আলেম নামে কতেক দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের টানে দৌড়াইতেছে কোরআন হাদিস ফেলিয়া হক পথ ছেড়ে কেউ বা ধরছে নাস্তিকেরই ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা বলেন দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আছে কিনা বলেন ওরা হলো জাতির লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ওরা হলো জাতির লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান জোরে কোন ঠিক কিনা প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قسر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أنه قال خاتم النبيين والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدقت يا رب العالمين وصدق حبيبك خاتم النبيين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله
कदमों में मुस्तफा की मेरा माजार होता, ओ खाके पाक होते और मैं खाके सार होता। बलगल हुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সকলে মহব্বত একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা, আরো জোরে মহব্বতে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। এই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপ ফুল ফুটে ঝরছে তারি। বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপ ফুল ফুটে ঝরছে তারি। মৌমাছি ভ্রমরের মৃদু গুঞ্জন, মোহময়ী প্রকৃতি পাগল পারা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য, আসমান থেকে নামে বাড়ি ধারা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওনা মধ্যপাড়া জামে মসজিদ ও যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 21তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব বয়োজ্যেষ্ঠ আলহাজ হযরত মাওলানা আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হামিদুল হক সাহেব, আজকের মাহফিলের উদ্বোধক আলহাজ আইয়ুবুর রহমান শিকদার এবং আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি কিছুক্ষণ আগে কথা বলেছেন যুবক মানুষ হাজী সাইফুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আজকের মাহফিলে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সাইফুল ইসলাম মাহমুদী সাহেব। আলোচনা করেছেন আমার অত্যন্ত আত্মার আত্মীয় প্রখ্যাত আলেম এবং বিশিষ্ট ইসলামী আলোচক হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব সহ মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির কর্ণধার উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার আমার পিতৃসমতুল্য মুরব্বিয়ানে নিজাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, পর্দার আড়ালে বসে আলোচনা শুনছেন অত্র এলাকার পর্দানিশীন মা ও বোনেরা। আমরা প্রথমে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে কোরআনে কারিমের এই বর্ণাঢ্য আয়োজনে আল্লাহর শ্রেষ্ঠ কিতাব থেকে কোরআন থেকে আলোচনা শোনার জন্য আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে সমস্বরে জোরে সোরে সবাই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি নয় বরং তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালামের হাদিয়া আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দু জাহা, সুলতানে মদিনা, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়ে যাওয়ার 750 বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের 3112 বছর পর, হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকালের 2495 বছর পর এবং হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বেহেশতে যাওয়ার 6125 বছর পর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছিলেন। আমরা সেই নবীর উপর দুরূদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমরা এজন্য খুশি কারণ এটি হচ্ছে কোরআনে কারীমের মাহফিল।
এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে অন্তত পক্ষে 10টি করে নেকি আমাদের আমলনামায় লিখে দেবেন। আর এই কোরআন হচ্ছে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই কোরআন হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের শান্তি প্রতিষ্ঠার একটা অন্যতম মাধ্যম। এই কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি হবে আল্লাহ পাক তার মর্যাদা অটোমেটিক তত বাড়ায় দিবেন, ঠিক কিনা বলেন? আমরা ইতিহাস জানি, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও আরবের মধ্যে অনেক বড় শিক্ষিত ছিলেন। আরবে যে কয়জন হায়ার এডুকেটেড লোক ছিল, উচ্চ শিক্ষিত লোক, এর ভিতরে হযরত উমর ছিলেন একজন। কিন্তু সেই শিক্ষা তাকে ইসলামের পথে তো আনি নাই, বরঞ্চ ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্যও সে উদ্যত ছিল, তৈয়ার ছিল। কিন্তু কোরআনের কাছে এসে তিনি আত্মসমর্পণ করেছেন। পরিশেষে কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে কোরআন কি করলো? কোরআন তার মর্যাদা আকাশচুম্বী করে দিল। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, আল্লাহর নবী যেদিন মেরাজে গেলেন, যাওয়ার পরে তিনি জান্নাত পরিদর্শন করলেন, জিবরাইল তাকে জান্নাতে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব বলছেন, জান্নাতে যাওয়ার পরে আমি এক জায়গায় এগিয়ে দেখলাম এমন একটা বিল্ডিং তৈরি করা, যে বিল্ডিংটার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এমন সুন্দর বিল্ডিং। আল্লাহ রাসূল বলেছেন, আমি জীবনে এমন কোন বিল্ডিং দেখি নাই। এত সুন্দর গেটআপ সেটআপ বিল্ডিং এর সুন্দর বিল্ডিং দেখার পরে আল্লাহর নবী তিনি স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, বিল্ডিংটা কি আপনার পছন্দ হয়েছে নাকি? কয় হ্যাঁ, পছন্দ হয়েছে। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, এই বিল্ডিং এর মালিক কে হবে বলো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এই বিল্ডিং এর মালিক হচ্ছেন আপনার কুরাইশ বংশের একজন যুবক। সুবহানাল্লাহ, লিশাববিন মিন কুরাইশ, কুরাইশ বংশের একজন যুবক হবে এই বিল্ডিং এর মালিক। আল্লাহ রাসূলের বংশ কি ছিল বলেন তো? কুরাইশ বংশ ছিল। আল্লাহর হাবিব তিনি মনে মনে বলতে লাগলেন, মনে মনে ভাবলেন, আমিও তো কুরাইশ বংশের একজন লোক, হয়তোবা আমি বিল্ডিং এর মালিক হতে পারি। তিনি আবার জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, কুরাইশ বংশের যে যুবকটা বিল্ডিং এর মালিক হবে তার নামটা কি? জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ বংশের যে যুবক বিল্ডিং এর মালিক হবেন সেই যুবকটির নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব হচ্ছে বিল্ডিং এর মালিক। তো যে ওমরের অবস্থা এমন ছিল, তিনি যখন উটের রাখালি করতেন, উট নিয়ে যেতেন মরুভূমিতে, যাওয়ার পরে ওখানে তো ছায়া নাই, কিচ্ছু নাই, তো মরুভূমির ভিতরে দাঁড়ায় থাকতেন। আর সূর্যের তাপ থেকে তিনি নিজেকে রক্ষা করার জন্য উটের আড়ালে দাঁড়াতেন, উট তার উপর প্রস্রাব করে দিত। এমন একজন মানুষের ঠিকানা জান্নাতের সর্বশ্রেষ্ঠ বিল্ডিং এর মালিক তিনি হয়ে গেলেন শুধুমাত্র কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ওমরের ব্যাপারে আরো বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, যদি আমার পরে আল্লাহ কাউকে নবী বানাতেন তাহলে সেই লোকটি হতেন হযরত ওমর। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে নবী বানাতেন তাহলে আমার পরে নবী হওয়ার যোগ্যতা রাখে একমাত্র ওমর। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না, এটা আমাদের বিশ্বাস আছে তো? আমাদের দেশের এক প্রকার নাস্তিক এবং কাদিয়ানীরাই বিশ্বাস করে না। কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়তকে বিশ্বাস করে না। আর আমার দেশের কাদিয়ানীদের পক্ষে অবলম্বন করে সংসদে দাঁড়িয়ে এই দেশের স্বঘোষিত একজন নাস্তিক রাশেদ খান মেনন সেই কাদিয়ানীদের পক্ষে কথা বলতে দরকার, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, গত 3 তারিখে আপনারা অনেকেই জেনেছেন, ইতিমধ্যে 3 তারিখে সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে রাশেদ খান মেননের মতো এক নাস্তিক ইসলামকে বিষ বৃক্ষ বলেছে এবং ইসলামী রাজনীতিকে মোল্লাতন্ত্র বলেছে এবং বড় বড় উলামায়ে কেরামকে সে গালিগালাজ করেছে। কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করে আল্লাহর নবীর খতমে নবুয়তের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আমরা বলতে চাই, তুমি এই কাদিয়ানীদের পক্ষে অবস্থান গ্রহণ করার ফলে তুমি মুসলমান থাকলেও সেখান থেকে খারিজ হয়ে গেছো। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এজন্য আমরা সতর্ক থাকবো ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখনই যত বড় ক্ষমতাশীল লোকই হোক না কেন, যখন কথা বলবে আমরা তার টুটি চেপে ধরবো ইনশাআল্লাহ। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা,
তো রাসূল বলছেন আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে ওমর হতেন নবী। তো কোরআনের কারণে, কোরআনের সাথে আত্মসমর্পণ করার কারণে কোরআনের কাছে আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে বেলাল, তার নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বলেছেন এত গরীব সাহাবী তিনি ছিলেন, তার বাবাও ছিলেন গোলাম, তিনিও গোলাম। মাত্র 6 টাকা দিয়া কেনা বেচা করা যেত, 6 টাকা দিয়া কেনা বেচা করা যেত। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কোরআনকে মানার কারণে আল্লাহ পাক তার মর্যাদা তো বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন যখন আমি বেহেশতে গেলাম, বেহেশতের যেখানে আমি গেলাম সামিতু খাসখাসাতান আলাইক, সেখানে আমি বেলালের পদধ্বনি শুনতে পেলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, বেলাল বিমা সাবাকতানি ইয়া বেলাল, তুমি চুপি সারে চুপি চুপি এমন কোন আমল করেছো আল্লাহকে রাজি খুশি করে ফেলেছো যে কারণে তোমার পায়ের আওয়াজটা আমি জান্নাতের সবখানে শুনতে পেলাম? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর কোরআন নাজিল হওয়ার পরে আমি শুধু কোরআনের কাছে মাথা নত করেছি, এটাই আমার সম্বল, আর কোনো সম্বল নাই। আল্লাহ রাসূল সেই বেলালের সম্পর্কে বলেছেন, হাসরের ময়দানে দুনিয়ার সমস্ত পয়গম্বর, দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে উঠবে, নবীজি বলছেন বেলাল আমার উঠে রশি ধরে ধরে আমার জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহু আকবার। শুধুমাত্র কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে আল্লাহ পাক এই যারা কাফের ছিলেন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এখন ঠিক কিনা? কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে এটা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল বলছেন ইন্না হাযাল কিতাবি ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনকে যারা সম্মান করবে, কোরআনের কাছে মাথা নত করবে, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। আর কোরআনকে যারা উপেক্ষা করবে, আল্লাহ তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করবেন। ধরে কোন ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবরা অনেক বড় জ্ঞানী ছিল, কিন্তু কোরআনের সামনে বেয়াদবি করার কারণে, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করেছেন। তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই। ধরে কোন ঠিক কিনা? উমর, বেলাল, হামজা, খাব্বাব, খুবাইব, তারা কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ পাক তাদের মর্যাদা উঁচু করে দিয়েছেন। এটা হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য। আর এই কোরআনটা এসেছে কেন? এই কোরআন এসেছে শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। কোরআন কি মুসলমানদের শুধু? বলেন তো, কোরআন কার জন্য আসছে? কোরআনটা সমস্ত পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাজিল করেছি যাতে করে কোরআন সমস্ত মানুষকে অন্ধকার সমূহ থেকে আলোর পথ দেখাতে পারে। সুবহানাল্লাহ। আমি কোরআন নাজিল করেছি যাতে করে কোরআন সমস্ত মানুষকে অন্ধকার সমূহ থেকে আলোর পথ দেখাতে পারে। কেন? আল্লাহ পাকের এই কোরআন দুনিয়াতে আসার পর থেকে কোরআনকে অনুসরণ করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত মুসলমানরা আরো হবে। জোরে কোন ঠিক কিনা? 1983 সনের একটা ঘটনা শুনেন। ফ্রান্সের একজন বিজ্ঞানী, তার নাম ডক্টর মরিস বুকাইলি। 1983 সনে সৌদি আরবে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল, একটা শিক্ষা বিষয়ক সেমিনার হয়েছিল রাজধানী রিয়াদে। সেখানে পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় দার্শনিক, অনেক বড় বড় শিক্ষিত লোকগুলি অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানের প্রারম্ভে উদ্বোধনী বক্তব্যে সৌদি আরবের একজন শায়েখ বলেছিলেন যে আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। ডক্টর মরিস বুখাইলি চিন্তা করলো যে আমি যে বাইবেল মানি, এটাও তো আমার একটা ধর্মগ্রন্থ, এই বাইবেলের মধ্যে হাজার হাজার ভুল, আর ওরা বলছে কোরআনে ভুল নাই। কোরআনে ভুল থাকুক আর না থাকুক, আমি কোরআনে ভুল ধরে ছাড়বো। নাউযুবিল্লাহ। আমি কোরআনে ভুল ধরে ছাড়বো। এই কোরআনে ভুল ধরবে এই নিয়ত করে ডক্টর মরিস বুখাইলি বাড়িতে গেছে। যাওয়ার পরে গিয়ে দেখে যে কোরআনটা তো আরবি ভাষায় লেখা। এখন আরবি ভাষা তো ওর 14 গোষ্ঠীর কেউ পড়তে পারে না, পড়তেও জানে না। এখন কোরআনে ভুল ধরতে গেলে আগে কোরআন পড়তে হবে, পড়া জানতে হবে, ঠিক কিনা? তারপরে না ভুল ধরবে। কোরআন তো পড়তে পারে না। সঙ্গে সঙ্গে সৌদি আরবের এক শায়েখকে সে ফোন করলো যে শায়েখ, আমি তো কোরআন শিখতে চাই আপনার কাছে। তো শায়েখ চিন্তা করলেন যে একজন খ্রিস্টান মানুষ যদি কোরআন শিখতে চায়, কোরআনের কাছে আসতে আল্লাহ পাক হয়তো এই উসিলায় হেদায়েত দিয়ে দিতে পারেন। বলছেন ঠিক আছে, ওয়েলকাম, আপনি আসেন, কোরআন শিখেন। ডক্টর মরিস বুখাইলি চিন্তা করলো যে আমি শিখবো কি করে, আমি তো সরকারি চাকরি করি। তো তিনি শায়েখকে বললেন যে আমার প্রতি বছরে 2 মাসের সামার একটা ছুটি আছে, আমি ওই ছুটিটার সময় আমি অন্যদিকে ঘোরাফেরা না করে কোরআন শেখার কাজে আমি ব্যয় করতে চাই। প্রিয় ভাইয়েরা,
আরবের শেখ রাজি হয়ে গেলেন ডক্টর মরিস বুকাইলি। প্রতি বছর 2 মাস করে কোরআন শেখা আরম্ভ করে দিল। 5 বছর যাওয়ার পরে 10 মাসে মাত্র সম্পূর্ণ কোরআন সে পড়তে পারলো এবং তার অর্থটাও সে বুঝতে পারলো। সুবহানাল্লাহ। মাত্র 10 মাসে একজন খ্রিস্টান কোরআন পড়তে পেরেছে। এটার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআন সহজ করে দিয়েছি। কোরআনটা পড়া সহজ, কোরআন বোঝা সহজ, কোরআন মানুষকে বোঝানো সহজ। সুবহানাল্লাহ। And that made the Holy Quran easy to understand, easy to recite and easy to be memorized. কোরআন সহজ, পড়া সহজ, মেমোরিতে রাখাও সহজ। কোরআন যদি সহজ না হতো একজন খ্রিস্টানের পক্ষে 10 মাসে কোরআন পড়া সম্ভব ছিল না। বন্ধুরা আমার, শুধু এখানে শ্রেষ্ঠ একটু ইতিহাস দেখেন। পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া আরো অনেক ধর্ম আছে। হিন্দুদের ধর্ম আছে, খ্রিস্টানদের ধর্ম আছে, বৌদ্ধদের ধর্ম আছে। প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ আছে কিনা বলেন? হিন্দুদের বেদ আছে, খ্রিস্টানদের বাইবেল আছে, বৌদ্ধদের ত্রিপিটক আছে, রামায়ণ, জেন্দাবাস্তা, মহাভারত, পুরাণ, ভগবত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, দশাতিরি, হাফিজ, অনেক ধরনের ধর্মগ্রন্থ আছে। কিন্তু সারা পৃথিবী খোঁজ করলেও আপনি একটা ধর্মগ্রন্থের হাফেজ পাবেন না। বেদের হাফেজ নাই পূর্ণাঙ্গ, ত্রিপিটকের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই, জেন্দাবাস্তার হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই। কিন্তু কোরআনে কারিমের হাফেজ একজন দুইজন নয়। আজ থেকে আরো 5 বছর আগে রাবেতা আল আলম আল ইসলামী, সৌদি আরবের একটা সংস্থা ইনফরমেশন দিয়েছেন। তারা বলছেন আজ থেকে আরো 5 বছর আগে কোরআনে কারিমের হাফেজের সংখ্যা 5 কোটি ছাড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। আরো 5 বছর আগে কোরআনে হাফেজের সংখ্যা 5 কোটি ছাড়ায় গেছে। তার মানে হচ্ছে এক একজন হাফেজ হচ্ছে একটা জীবন্ত কোরআন। জোরে কোন ঠিক কিনা? কোরআন যদি আপনি ধ্বংস করে ফেলেন, নাউজুবিল্লাহ, করা তো যাবেই না। যদি ধ্বংস করে ফেলেন, কোরআন কোনোভাবে নষ্ট হয়ে যায়, কোরআনের এই লেখা কপিগুলো নষ্ট হয়ে যায়, তো আল্লাহ পাক বলছেন আমি কোরআন মানুষের মেমোরিতে ঢুকায় দিয়েছি। কোরআন নষ্ট হয়ে গেলেও মানুষের মেমোরি যতক্ষণ থাকবে কোরআন ততক্ষণ দুনিয়াতে আছে। ধরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক জানেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা তারা কোরআন নাজিল হওয়ার সময় কোরআনের বিরোধিতা করেছিল, আল্লাহ রাসূলের বিরোধিতা করেছিল। তারা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত তাদের উত্তরসূরি আর তাদের প্রেতাত্মারা থাকবে, তারা করবে। এজন্য কোরআনকে যেন কোনো রকম ষড়যন্ত্র করে ধ্বংস না করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মানুষের মেমোরিতে ঢোকানোর ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমরা দেখি বাংলাদেশের ইতিহাসে 5 বছর, 6 বছর, 7 বছরের বাচ্চারা কোরআন হাফেজ হয়। ঠিক কিনা বলেন? মাত্র 2 বছর আগে আমরা পত্রিকায় দেখেছি কুমিল্লাতে একই ফ্যামিলির 2 জন লোক, 2 জন ভাই জন্ম থেকে অন্ধ, বয়স মাত্র 7 বছর, 1 মাসে গোটা কোরআন মুখস্থ করা রেকর্ড করেছে। তাহলে কোরআন যদি সহজ না হতো এটা মানুষের পক্ষে সম্ভব ছিল না। ঠিক কিনা বলেন? ডক্টর মরিস বুকাইলি 10 মাসে কোরআনটা পড়েছে। কোরআনে ভুল ধরার জন্য কোরআন শেখার পরে বাড়িতে চলে গেল, কোরআনে কারিমের একটা কপি খুললো। খোলার পরে কোরআন পড়া শুরু করেছে। কেন করছে? ভুল ধরার জন্য কোরআন শুরু করছে পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলী ইমরান সব সূরা পড়ে কোরআনে কারীমের 16 নম্বর একটা সূরা আছে সূরা নাহাল। একটু আগে হুজুর যে আলোচনা করেছেন সূরা নাহালের 89 নম্বর আয়াতে যখন পৌঁছলো সে এই আয়াতটা পড়ার পরে তার মেমোরি পুরা চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ডক্টর মরিস বুখাইলি কোরআনে কারীমের সূরা নাহালের 89 নম্বর আয়াত পড়ার সঙ্গে সঙ্গে দেখতে পেল আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন এই আয়াতের ভিতরে
1500 বছর আগে যখন কোরআন নাজিল হচ্ছিল, কোরআন নাজিল হওয়ার সময় থেকে নিয়ে পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ যত সমস্যার সম্মুখীন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সকল সমস্যার অগ্রিম সমাধান দিয়ে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আছে কিনা বলেন? কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে কিনা? এরকম এক ওয়াজ করতেছে হুজুর, পরে এক ঠেডা দাঁড়াইছে, কয় হুজুর কোরআনে সব সমস্যার সমাধান আছে আপনি বললেন, আচ্ছা বলেন তো আজকে বাজারে চাউলের দাম কত ছিল, কোরআন দিয়ে বলেন। আচ্ছা বাজারে চাউলের দাম কত, এটা কোরআন দিয়ে বলা যাবে? অবশ্যই যাবে, কিন্তু কোরআনে সরাসরি চাউলের কথা নাই, কথা আছে। তো হুজুর চিন্তা করলেন কোরআনে তো আছে অবশ্যই, কেমন আছে? তখন উনি বললেন যে কোরআনে আল্লাহ পাক এক আয়াতে বলছেন, আয়াতে বলছেন আল্লাহ পাক, এই তোমরা যে বিষয় জানো না, ফাসআল আহলা যিকরিন কুনতুম ফাসআল আহলা যিকরিন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তুমি জানো না সেই বিষয়টা যে জানে তার কাছে জিজ্ঞাসা করো। তাহলে বাজারে চাউলের দাম কত, বাজারে ব্যবসায়ী নিশ্চয়ই ভালো জানে, ঠিক কিনা? তো তার কাছে জিজ্ঞাসা করলে তো খবরটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনে চাউলের সমাধানও দেওয়া আছে, আছে কিনা বলেন? ডক্টর মরিস বুকাইলি দেখলো যে কোরআনের ভিতরে এমন এক আয়াত পড়লোছে যে কোরআনের ভিতরে সব কথা আল্লাহ বলেছেন। কোরআনের ভিতরে পাহাড় পর্বতের কথা আছে, কোরআনের ভিতরে সাগর মহাসাগরের কথা আছে, কোরআনের ভিতরে মরুভূমির কথা আছে, কোরআনের ভিতরে এমব্রিওলজি, অ্যাস্ট্রোলজি, বিজ্ঞানের যত শাখা আছে, কি কেমিস্ট্রি, কি ফিজিক্স, কি জিওলজি, জিওলজি, কসমোলজি, ভূতত্ত্ব, ইতিহাস, বোটানিক, হিউম্যান অ্যানাটমি, সব কথা আছে, কোনো কথা বাদ পড়ে নাই। এমন পূর্ণাঙ্গ তত্ত্বপাত্রের দিক থেকে পূর্ণাঙ্গ কোরআন দেখার পরে সে ভুল ধরবে দূরের কথা, সঙ্গে সঙ্গে কোরআন পড়ে মুসলমান হয়ে গেলেন। কোন আল্লাহু আকবার। মুসলমান হয়ে গেলেন। তার নাম রাখা হলো ডক্টর সুলাইমান। তিনি কোরআন, বিজ্ঞান, বাইবেল নিয়ে একটা বইও লিখেছেন। তো একজন খ্রিস্টান যিনি জাহান্নামের দ্বার প্রান্তে ছিলেন, কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে, কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ জান্নাতি বানায় দিয়েছেন। আমরা যদি কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ চালাবার চেষ্টা করি, যারা চেষ্টা করেন তাদের পক্ষে থাকি, আল্লাহ পাক আমাদের মান সম্মান বাড়ায় দিবেন। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা সেই কোরআন থেকে আলোচনা শোনার জন্য এসেছি। আমি আপনাদের সামনে সেই কোরআনে হাকিমের 68 নম্বর সূরা, সূরা কলম থেকে তেলাওয়াত করেছি। আমি আর ভূমিকা লম্বা করব না। আসুন এই আয়াত সম্পর্কে কিছু আলোচনা আমরা শুনি। যদি আপনারা 1 ঘন্টা বসেন তো আমি আলোচনা করব, থাকবেন তো ইনশাআল্লাহ? আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ এবং এই সূরার মধ্যে আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে তিনি পৃথিবীতে, বিশেষ করে মক্কায় সবচেয়ে জনপ্রিয় ছিলেন। জোরে কোন ঠিক কিনা? সবচাইতে পপুলার ব্যক্তি ছিলেন তিনি। কিন্তু যখন কোরআন নাজিল হলো, কোরআন দিয়ে তিনি দাওয়াত দিলেন, তখন থেকে সমস্ত মানুষগুলি তার উল্টা চলে গেল। ঠিক কিনা? উল্টা হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর বয়স যখন 40 বছর হলো, হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। নবীজি বলছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আই ক্যান নট রিড, আমি তো পড়তে পারি না। কারণ নবীজি কোনো জায়গা থেকে প্রাতিষ্ঠানিক পড়ালেখা করেন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলছেন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আবার বলছেন, হুজুর আপনি পড়েন। তিনি একই উত্তর করেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। 1 বার 2 বার 3 বার হয়ে যাওয়ার পরে, আফটার 3 টাইম, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বুকের সাথে জড়ায় ধরলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন। দেওয়ার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর নবী সূরা আলাকের 5টি আয়াত পড়লেন, দৌড়ায় বাড়িতে গেলেন, গিয়ে তার স্ত্রী খাদিজাকে বললেন, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, ঢেকে দাও, কারণ আমি অনেক ভয় পেয়ে গেছি। বলছেন, কেন ভয় পেয়েছেন? তিনি বলছেন, কিছুক্ষণ আগে আমার সাথে এমন একজন ব্যক্তির সাক্ষাৎ হয়েছে যার দুটি পা ছিল জমিনে, মাথা ছিল আকাশে। এমন বড় মানুষ আমার জীবনে দেখি নাই। আমি তো ভয় পেয়ে গেছি। আমি আমার জীবন নিয়ে আশঙ্কা করছি। আমি মরবো না বাঁচবো বলতে পারি না।
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এসে বসলেন। বসার পরে নবীজির চুল মুবারকে মাথার মধ্যে হাতায়া দিলেন, আশ্রয় দিলেন আঙ্গুল দিয়ে চুলগুলি, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার ভয়ের কোনো কারণ নাই, কারণ আপনি তো কারো ক্ষতি করেন না, আপনি তো সকলের উপকার করেন, আপনি এতিমদের খেদমত করেন, বিধবাদের খেদমত করেন, আপনার ভয়ের কোনো কারণ নাই। আমার মনে হয় ইতিপূর্বে হযরতে মুসা নবীর কাছে যেই নামুস এসেছিলেন, ফেরেশতা জিবরাইল এসেছিলেন, আমার মনে হয় তিনি আপনার কাছে এসেছেন, আপনি তো নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আপনি তো নবী হয়ে গেছেন, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। এই আয়াত নাযিল হওয়ার মাধ্যমে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেতে শুরু করলেন, নবী হয়ে গেলেন। 1 বছর 2 বছর 3 বছর যাওয়ার পরে 3 বছর পর্যন্ত তিনি গোপনে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, নামাজের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, প্রকাশ্য দেয় নাই, কারণ প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল না। 4th বছরের প্রথম মাস যখন এলো, আসার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, হে নবী, আপনি কাফেরদের থেকে মুখ ফিরিয়ে নেন, তাদের থেকে দূরে সরে যান, এবং আপনার প্রতি যে আদেশ আমার পক্ষ থেকে আসতেছে সেই আদেশের উপর আপনি আমল করতে থাকেন। আল্লাহ পাক আরো বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী হে, আপনি আপনার আত্মীয়স্বজনকে ইসলামের দাওয়াত দিতে শুরু করে দেন। 4th বছরের প্রথম মাসে এই আয়াত নাযিল হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশেষ কায়দায় আরবের লোকেরা যেরকম করে মানুষকে দাওয়াত দিত, সেরকম করে পাহাড়ের উপরে দাঁড়ায়া, সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া তিনি মানুষকে ডাক দিলেন যে আমার আত্মীয় স্বজন কোথায় আছো, আমার বংশের লোকেরা, এলাকার লোকেরা কোথায় আছো। সবাই আসলো, আসার পরে বলল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব মণ্ডলী, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি দাওয়াত দিলেন, ওপেন দাওয়াত দেওয়া শুরু করলেন, আর আল্লাহর নবীর উপর তখন থেকেই ওপেন অত্যাচার শুরু হয়ে গেল। আমাদের দেশের অবস্থা ঠিক এরকম, আমাদের সমাজের অবস্থা ঠিক এরকম। দেখবেন আপনাদের এলাকার ইমাম সাহেব যতদিন পর্যন্ত সুদখোরের বিরুদ্ধে কিছু না বলেন, ঘুষখোরের বিরুদ্ধে কিছু না বলেন, মদখোরের বিরুদ্ধে কিছু না বলেন, বেনামাজির বিরুদ্ধে কিছু না বলেন, তারপরে এরকম ইসলাম বিরোধী কাজ যারা করে তাদের বিরুদ্ধে কিছু না বলেন, নিউট্রালে থাকেন ইমাম সাহেব, তখন এই ইমাম সাহেব সবার কাছে জনপ্রিয় হন। ঠিক কিনা বলেন? আর যখন ইমাম সাহেব মিম্বরে দাঁড়ায় বলেন, ভাইরা আমার, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ওজনে কম দেওয়া হারাম, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, ইসলাম বিরোধী কাজ করা হারাম, যখন এগুলা বলতে শুরু করে দেন, তখনই এক প্রকার এক শ্রেণীর নাস্তিকার কুলাঙ্গারেরা এই ইমামের বিরুদ্ধে স্নায়ু যুদ্ধ শুরু করে। ঠিক কিনা? তখন বলতে শুরু করে দেয়, ইমাম সাহেব এতদিন ভালো ছিল, এখন ইমাম সাহেবের মাথা মগজ ধুলাই হয়ে গেছে, ইমাম সাহেবকে বেশি দিন রাখলে পরে ফতোয়া দেয়া সবকিছু নাজায়েজ করে দেবে। তখন এই ইমামের বিরুদ্ধে, হকপন্থী আলেমের বিরুদ্ধে, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে, হক্কানি ইমামের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইমাম সাহেবকে এখান থেকে চাকরিচ্যুত করে দূরে করেন। ঠিক কিনা? ঠিক অবস্থা এরকম ছিল, বিশ্বনবীর বিরুদ্ধে এরকম শুরু হয়ে গেল। যখন তিনি বললেন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জীবন্ত কবর দেওয়া মানুষকে হারাম, এগুলা বলার পরে আরবের সমস্ত লোকগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে গেল। অথচ আল্লাহর নবী এমন একজন নবী ছিলেন, তিনি নবুয়ত পাওয়ার আগেও কোনোদিন গুনার কাজ তিনি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর বয়স যখন মাত্র 8 বছর, কাবা শরীফ রিকনস্ট্রাকশন হচ্ছিল, কাবা শরীফ পুনর্নির্মাণ হচ্ছিল। আল্লাহর হাবিব তখন 8 বছরের বালক, আরবের অনেকগুলি লোকেরা ইট মাথায় বহন করে করে নিচ্ছিল, সহযোগিতা করছিল। আল্লাহর নবীও গেলেন ইট বহন করে নিয়ে যাওয়ার জন্য। পাশে ছিলেন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, বাতিজা, খালি মাথায় ইটটা বহন করতে একটু কষ্ট হয়ে যাবে, তুমি তোমার লুঙ্গিটা, কাপড়টা খুলে মাথায় দিয়ে নাও, তুমি তো ছোট মানুষ, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী এত লাজুক ছিলেন, তিনি কাপড়টা খুলেন না, শুধুমাত্র কাপড়টা খুলবেন, গিটে হাত দিয়েছেন। মনে মনে চিন্তা করলেন, এতগুলি মানুষের সামনে যদি আমি ছোট মানুষ, তারপরেও লুঙ্গিটা খুললে কেমন লজ্জা হবে। আগাম লজ্জার অনুভূতিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। নবীদের বয়স মাত্র 13 বছর। একদিন এক বন্ধুর প্রয়োজনায় পড়ে তিনি চলে গিয়েছেন। বন্ধু বলছেন, বন্ধু চলো অমুক জায়গায় বিয়ের অনুষ্ঠান আছে, আমরা চলে যাই। বন্ধুর প্রয়োজনায় পড়ে তিনি গেছেন। যাওয়ার পরে দেখেন সেখানে অনেক গান বাজনা হচ্ছে। এখন অনেক পথ পাড়ি দিয়ে চলে গেছেন মরুভূমির ভিতরে।
এখন আসার কোনো সুযোগ নাই। মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি তো জানতাম না এখানে গান বাজনা হবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। এরকম বলার পরে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর চোখের মধ্যে এমন ঘুম জড়ায় দিলেন, তিনি ঘুমায় গেলেন, সারা রাত ঘুমের ভিতরে কাটায় দিলেন, গানের একটা আওয়াজও তার কানের মধ্যে আসে নাই। সুবহানাল্লাহ। শিশুকাল থেকে বিশ্বনবী গুনাহ থেকে অনেক দূরে ছিলেন, কোনোদিন তিনি পাপ কাজ করেন নাই, গুনার কাজ করেন নাই। এজন্য আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছিল। কিন্তু যখন বিশ্বনবী ইসলামের দাওয়াত দিলেন, এই লোকগুলাই মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে কবি বলা হলো, আল্লাহর নবীকে গণক বলা হলো, আল্লাহর নবীকে জাদুকর বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রতিবাদ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করেছেন আমার নবী কবি নন, আমার নবী জাদুকর নন, আমার নবী পাগল নন। কারণ পাগলের তো একটা সুরত আছে, তার কথাবার্তা অন্যরকম, পোশাক পরিচ্ছদ অন্যরকম, চলাফেরা অন্যরকম। যেরকম ঠিক কিনা? মানুষকে বলতে লাগলো যে মোহাম্মদ পাগল হয়ে গেছে, তার কাছে যায়ও না। তখন পাবলিক হজ করতে যারা আসছে তারা হস্টস করে সবকিছু করে একবার ভাবে যে পাগল লোকটার একটু দেখা দরকার। এখন পাগলের কাছে যায়, যাওয়ার পরে দেখে যে পাগলের চুলগুলি তো এত পরিপাটি থাকতে পারে না, পাগলের চেহারা চাঁদের মতো সুন্দর হতে পারে না, পাগল তো পাগলের মতোই, তার পোশাক পরিচিত উল্টাপাল্টা হবে, কথাবার্তার মধ্যে একটা উল্টাপাল্টা ভাব থাকবে, কিন্তু তিনি তো কোনোদিন পাগল হতে পারেন না। লোকগুলি তার চেহারা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে আসেন। সুবহানাল্লাহ। এরকম করলো, অপবাদ দিয়ে রাসূলের কণ্ঠরোধ করা গেল না। এক পর্যায়ে কাফেররা অত্যাচার শুরু করলো, আমার বন্ধুগণ অত্যাচার শুরু করলো, সাহাবায়ে কেরামের উপর নির্মম নির্যাতন চালায় দিল। হযরত বেলালের মতো একজন সাহাবী, জান্নাতে একজন সাহাবী, তাকে বালুর মধ্যে শোয়ায় রেখে বড় বিশাল বড় বড় পাথর তার বুকের মধ্যে চাপা দিয়ে রাখলো। নাউযুবিল্লাহ। হযরত বেলাল যেন আহাদ আহাদ বা আল্লাহ আল্লাহ শব্দ বলতে না পারেন, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখলো। এই নির্মম নির্যাতন সহ্য করার পরেও হযরত বেলাল ইসলাম থেকে একটু সময়ের জন্য সরে যায় নাই। হযরত খাব্বাবকে নির্যাতন করা হলো, খুবাইবকে নির্যাতন করা হলো, সুমাইয়ার মতো সতী সাধু একজন নারীকে বর্ষা মেরে উলঙ্গ করে হত্যা করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এত নির্যাতনের শিকার হলেন, হাদিসের মধ্যে পাওয়া যায় তার শরীরের মধ্যে, কোমরের মধ্যে কোনো গোশতের টুকরা ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করা হয়েছে। হযরত ওমর ফারুকের জমানায় এক পর্যায়ে হযরত ওমর বললেন, আমার মনে হয় ইসলামের জন্য বেলালের চাইতে কষ্ট কেউ বেশি করে নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পাশে ছিলেন, তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনার ধারণাটা সঠিক নয়, আমার মনে হয় আমার চাইতে বেশি কষ্ট ইসলামের জন্য কেউ স্বীকার করে নাই। হযরত ওমর বলছেন, তুমি কি কষ্ট করেছো? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি কি কষ্ট করেছি এটা আমার মুখে বলার দরকার নাই, আপনি আমার কোমরের দিকে একটু তাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোমরের দিকে তাকালেন, কাপড়টা একটু সরায় দিলেন, সঙ্গে সঙ্গে তিনি চোখটা ফিরিয়ে নিলেন, জোরে চিৎকার মারলেন, আল্লাহু আকবার বললেন। ওমর দেখলেন খাব্বাবের কোমরের ভিতরে শুধুমাত্র হাড্ডির জয়েন্টগুলো বাকি আছে, একটু গোশত বাকি নাই। প্রশ্ন করলেন, ও খাব্বাব, তোমার কোমরের অবস্থা কেন? বলছেন, আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি কাফেররা আমার উপর নির্মম নির্যাতন করেছে, নির্যাতন করতে করতে আমাকে উত্তপ্ত বালুর উপর শোয়ায় রেখেছে। বালুর গরমের তাপের কারণে আমার চর্বিগুলি, গোশতগুলি গলে গলে সব পড়ে গেছে, শুধু হাড্ডি ছাড়া আমার শরীরে আর কোনো কিছুই বাকি ছিল না। এমন নির্যাতন করা হয়েছে। সাহাবায়ে কেরামকে নির্যাতন করার পরে দিনের দাওয়াত থেকে সরানো যাচ্ছে না। এক পর্যায়ে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নির্যাতন শুরু করে দেওয়া হলো। নবীজি নামাজ পড়তে গিয়েছেন কাবার ভিতরে, আবু জাহেল ডেকে বলল, তোমরা কে কেউ আছো? মুহাম্মদের মস্তক মোবারকে একটা পচা নারী ভুঁড়ি, উটের নারী ভুঁড়ি এনে রেখে দিবা। কর নাউযুবিল্লাহ। একজন কাফের একটা উটের নারী ভুঁড়ি এনে বিশ্বনবীর মস্তক মুবারকে রেখে দিল। হাদিসের মধ্যে এসেছে, লাম ইয়ারফা রাসাহু হাত্তা আতাত ফাতিমাতা জাহরা, হযরত ফাতেমা এসে উটের নারী ভুঁড়ি সরানোর আগ পর্যন্ত বিশ্বনবী সিজদা থেকে মাথাটা উঠাতে পারেন নাই। নাউযুবিল্লাহ। অনেক নির্যাতন করা হলো, লম্বা ঘটনা, সবকিছু বলবো না। আল্লাহর নবী অত্যাচার সহ্য করতে না পেরে, ইতিহাস আপনারা জানেন, তিনি তায়েফের দিকে রওনা হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন তায়েফের মুসলমানরা হয়তো তার একটু সহযোগিতা করবে। কিন্তু তায়েফে যাওয়ার পরে আল্লাহ রাসূল আরো বেশি অত্যাচারের, নির্যাতনের শিকার হলেন। তায়েফে আল্লাহর নবীর সফর সঙ্গী ছিলেন হযরতে যায়েদ ইবনুল হারেসা, নবীজির পালক পুত্র। তিনি বলছেন, আমরা যখন তায়েফে প্রবেশ করলাম
তায়েফের কাফেররা আল্লাহর নবীর উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে আরম্ভ করে দিল। যায়েদ বলছেন আমি ডান দিক থেকে আঘাত আসলে ডান দিকে গেলাম, বাম দিকে পাথর আসলে বাম দিকে যেতাম, সামনের দিক থেকে পাথর আসলে সামনের দিক থেকে আমি প্রতিহত করার চেষ্টা করতাম, পেছন দিক থেকে আসলে পেছন দিক থেকে যেতাম। এমন অবস্থা হয়েছিল। যায়েদ বলছেন আমার একটা লোমকূপ বাকি ছিল না যেখানে কাফেরদের পাথরের আঘাত আমার গায়ে লাগে নাই। এক পর্যায়ে তিনি জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফের আল্লাহর নবীকে পাথর মারতে লাগলেন। নবীজিও জমিনে বসে গেলেন। নিষ্ঠুর কাফেররা আবার নবীজিকে উঠালেন, আবার পাথর মারা শুরু করলেন। কাফেররা এক পর্যায়ে কাফেররা ক্লান্ত হয়ে চলে গেল। চলে যাওয়ার পরে বিশ্বনবী যায়েদকে বলল, যায়েদ আমার একটা খেজুর বা আঙ্গুরের বাগানে নিয়ে যাও, আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই, আমার একটা বাগানে নিয়ে যাও। হযরত যায়েদ বলছেন আমি পাজা কুলে করে বিশ্বনবীকে আঙ্গুরের বাগানে নিয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন আমাকে একটু পানি দাও, আমি ওযু করতে চাই, আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। যায়েদ বলছেন আমি পানি নিয়ে আসলাম, নবীজির হাত মোবারক ধোয়ায় দিলাম, মুখমণ্ডল ধোয়া দিলাম, আমি নবীজিকে কুলি করালাম, মাথা মাসে করলেন। যখন তিনি পা মোবারক ধুইবেন, পা ধুতে গেলেন, আমি দেখলাম কাফেরদের নির্যাতনের আঘাতের কারণে নবীজির শরীর থেকে যে পরিমাণ রক্ত বের হয়েছিল, রক্তগুলি কাঠের খড়মের মধ্যে এমন ভাবে লেগেছে আমি অনেক চেষ্টা করেও কাঠের খড়মটা সরাতে পারলাম না। এমন নির্যাতনের শিকার হলেন আল্লাহর নবী। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন, যদি আপনি আমাদেরকে অর্ডার করেন আমরা 2 পাহাড়কে চাপ দিয়া তায়েফের সমস্ত অধিবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল বলেছেন জিবরাইল আমি তো আল্লাহর গজব নিয়ে দুনিয়াতে আসে নাই, আল্লাহ তো আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এত নির্যাতনের শিকার হওয়ার পরেও আল্লাহ রাসূল তিনি বদদুয়া করেন নাই, দিনের থেকে সরে যান নাই। সব কিছু করার পরেও কাফেররা যখন ব্যর্থ হলো, 3 বছর শিয়াবে আবি তালেবে আবদ্ধ করে জেলখানায় রাখলো, এগুলা করার পরেও যখন ব্যর্থ হয়েছে, তখন নবীজির চাচার কাছে এসে তারা কিছু প্রস্তাব রেখেছে, সুন্দর সুন্দর প্রস্তাব, কম্প্রোমাইজ করার জন্য। হাদিসের মধ্যে আসছে ওয়াসাউল কুফার, কাফেরদের কয়েকজন সর্দার আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে আসলেন। আসার পরে বললেন, ও আবু তালেব, তুমি তো মক্কার একজন সর্দার, তুমি তোমার ভাতিজাকে একটা কাজের জন্য তুমি নির্দেশ করবা, আমরা কয়েকটি শর্ত নিয়ে এসেছি, শর্তগুলি পালন করলে সে মুক্তি পেয়ে যাবে। চাচা বলতেন কি শর্ত? কাফেররা বলছে তুমি তোমার ভাতিজাকে বলবা মুহাম্মদ যদি আরবের মধ্যে সবচেয়ে ধনী হতে চায়, আমরা আরবের মধ্যে সবচেয়ে ধনী তারা বানায় দেব। মুহাম্মদ যদি আরবের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করতে চায়, আমরা সেটাই করে দিব। মুহাম্মদ যদি আরবের রাষ্ট্রপ্রধান হতে চাই, আমরা রাষ্ট্রপ্রধান হওয়ার ব্যবস্থা করে দিব। প্রস্তাবগুলি সুন্দর কিনা বলেন? সবাই বলেন সুন্দর কিনা? 3টা প্রস্তাব নিয়ে আসছে। আসার পরে বলছে আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে আসলে বলবা, আর সকালবেলা আমরা তোমার কাছ থেকে উত্তর নেওয়ার জন্য আসবো। আল্লাহর হাবিব সন্ধ্যাবেলায় দাওয়াতি কাজ করে আসলেন বাড়িতে। একটু বিশ্রাম করার পরে আবু তালেব বলল, ভাতিজা মুহাম্মদ, কাফেররা অনেক নরম হয়ে গেছে, তোমার কাছে সুন্দর সুন্দর প্রস্তাব নিয়ে এসেছে। কয় চাচা কি প্রস্তাব? আবু তালেব বলল, ভাতিজা, কাফেররা বলেছে তুমি যদি চাও আরবের সবচাইতে ধনী হওয়ার জন্য, তারা তোমাকে ধনী বানায় দিবে। তুমি যদি চাও আরবের সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য, আরবের সবচাইতে সুন্দরী রূপসী মেয়েকে বিবাহ করায় দেওয়া হবে। তুমি যদি আরবের রাষ্ট্রক্ষমতার মালিক হতে চাও, সেটাই করে দেওয়া হবে। আল্লাহর নবী শোনার পরে দায়িত্বহীন কণ্ঠে জবাব দিলেন, বললেন, চাচা যান শোনেন, এগুলো তো তাদের পক্ষে সম্ভব, এগুলো সহজ। লাউ ওয়াদাতিস শামসু আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি, ও চাচা, তারা যদি আমার ডান হাতে আকাশের সূর্যটা এনে দেয় আর বাম হাতে আমার আকাশের চন্দ্রটা এনে দেয়, তারপরে আমি মুহাম্মদ 1 মিনিটের জন্য দিনের দাওয়াত থেকে সরে যাব না। সুবহানাল্লাহ। এগুলো তো সহজ, সম্পদের মালিক বানায় দেওয়া, নারীকে বিবাহ করায় দেওয়া, রাষ্ট্রের ক্ষমতার মালিক বানায় দেওয়া সহজ। কিন্তু যেগুলা কঠিন, যেগুলো অসম্ভব, সেগুলা করলে আমি দিনের দাওয়াত থেকে সরে যাব না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী ধনের কাঙ্গাল ছিলেন না, আল্লাহর নবী নারীর পাগল ছিলেন না। আল্লাহ রাসূল বলছেন, আমি যদি পাহাড়কে বলতাম, আমি যদি উহুদ পাহাড়টাকে বলতাম, তাহলে উহুদ পাহাড়টাকে আল্লাহ স্বর্ণ বানায় দিতেন, আমার সাথে সাথে উহুদ পাহাড়টা চলতো। সুবহানাল্লাহ।
আমি যদি বলতাম তো আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিত। আমি তো নারীর লোভী না, আমি তো টাকার লোভী না, আমি তো রাষ্ট্র ক্ষমতার লোভী না। এই সমস্ত প্রস্তাব পাওয়ার পরেও বিশ্বনবী দ্বীনের দাওয়াত থেকে সরেন নাই। আবু তালেব এই অবস্থা দেখার পরে সকালবেলায় কাফেররা আসতে জবাব নেওয়ার জন্য আবু তালেব চুপ হয়ে গেলেন। কাফেরদেরকে সামনে নিয়ে একটা ভাষণ দিলেন, ও কাফেররা শোনো, গতকালকে তোমাদের প্রস্তাবগুলো আমি পেশ করেছিলাম, আমার ভাতিজা যে জবাব দিয়েছে, জবাব শোনার আগ পর্যন্ত আমার ভাতিজা সম্পর্কে আমার কিছু সন্দেহ ছিল, কনফিউশন আমি ছিলাম, কিন্তু ভাতিজার জবাব শোনার পরে আমি বলছি, আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী চাচা আবু তালেব বলছেন, আমি সাক্ষী দিচ্ছি এই পৃথিবীতে ইসলাম ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া এই বর্তমানে আর কোনো ভালো ধর্ম পৃথিবীতে হতে পারে না। তিনি ভাষণ দিয়ে বললেন যে ইসলাম হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ ধর্ম, কারণ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদের লোভ, নারীদের লোভ, রাষ্ট্র ক্ষমতার লোভ ছেড়ে দিয়ে ইসলামের উপর অটল থাকলেন। বোঝা গেল ইসলামের চাইতে সুন্দর ধর্ম, সঠিক ধর্ম আর একটা হতে পারে না। কারণ আমরা তো মানুষকে দেখবেন দুর্বল করার জন্য নারীর লোভ আর টাকার লোভে যথেষ্ট, ঠিক কিনা বলেন? নারীর লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভে, সবগুলি লোভের জন্য আমরা অনেক কিছু বিক্রি করে দিই, ইমান বিক্রি করে দিই। আমাদের দেশের অনেক বড় বড় আলেমরা আছে টাকার লোভে পড়ে নাস্তিকদের পক্ষে গেছে, আছে কিনা বলেন? আছে কিনা? তারপরেও বিশ্বনবীকে দ্বীনের দাওয়াত থেকে সরানো যায় নাই। একদিনের ঘটনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে তিনি যাচ্ছেন মক্কার পাশ দিয়ে, সাফা মারওয়ার পাহাড়ের পাশ দিয়ে। আবু জাহেল তার কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে দাঁড়ানো। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে যাওয়ার পরে ওয়ালিদ ইবনুল মুগীরা ছিলেন পাশে। ওয়ালিদ ইবনুল মুগীরা ডাক দিয়ে বলল বন্ধুদেরকে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে বলল, এই দেখো পাগল, এই দেখো পাগল। কোন নাউজুবিল্লাহ। বলছে দেখো পাগল যায়, মুহাম্মদ তুমি আস্তে একটা পাগল। এই কথা বলার পরে আল্লাহ রাসূল অনেক কষ্ট পেলেন। কারণ আপনি যদি সমাজের জন্য ভালো কাজ করেন, সমাজের উপকার করেন, সমাজের মানুষের কল্যাণ কামনা করেন, আর ওই সমাজের লোকগুলো যদি আপনাকে পাগল বলে, আপনি কষ্ট পাবেন কিনা বলেন? পাবেন কিনা বলেন? আল্লাহর নবী অনেক কষ্ট পেলেন, বলতে লাগলেন, আহারে, যে মানুষগুলিকে আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য আমার নিজের খেয়ে নিজের পড়ে আমি দাওয়াত দিচ্ছি, এই লোকগুলি আমাকে চিনতে না পেরে পাগল বলেছে। আল্লাহর নবী কষ্ট পেলেন। আপনারা জবাব দেন তো, মানুষ আপনারা জবাব দেন উচ্চ আওয়াজে। আল্লাহর নবী যে কষ্ট পেলেন, সেই কষ্টগুলি দেখার জন্য কেউ আছেন কিনা বলেন? কে আছেন? জোরে বলেন। আর জোরে বলেন, কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করলেন, আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়া হয়েছে, পাগল বলে সম্বোধন করা হয়েছে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, উতবা সাহেবা, শোনো, পাগলের কোনো সার্টিফিকেট নাই, পাগলের কোনো ডকুমেন্ট নাই, পাগলের কোনো সমর্থন নাই, কারো সমর্থন থাকে না। তোমরা তাকে পাগল বলছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে আয়াত নাযিল করে, একটা আয়াত নাযিল করে দিলাম। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যে সমস্ত কাফের আমার নবীকে পাগল বলেছে তাদেরকে শোনায় দাও। আল্লাহর নবীর চরিত্রিক সার্টিফিকেট দিয়ে আমি একটা আয়াত নাযিল করলাম, সেই আয়াতটা তাদেরকে শোনায় দাও। এই আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কলামের প্রথম 5টি আয়াত নাযিল করেছেন এই কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের শুরুতে বলছেন, নুন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই কথাগুলি নবীর চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার আগে 3টি কসম করেছেন। কয়টা কসম? 3টা কসম করে 3টা কথা বলেছেন। কসমও 3টা, কথাও 3টা। এই বিষয়টাই আমি আলোচনা করব অল্প সময়। তো আল্লাহ পাক কেন কসম করলেন? আল্লাহর কথা তো সত্য নাকি? আল্লাহর কথা সত্য, শুধু সত্য নয়, মহাসত্য নয়, ধ্রুব সত্য নয়, বরঞ্চ আল্লাহ হচ্ছেন সত্যের দ্রষ্টা। আল্লাহ সত্যের দ্রষ্টা, তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। যেটা ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ যেটাকে আমরা বলি, এই যে সূর্য পূব আকাশ থেকে পশ্চিম আকাশে ডুবে, এটা কিন্তু সত্য, ঠিক কিনা বলেন? এটা কোনোদিন মিথ্যা হতে দেখছেন কেউ? কিন্তু এটাও মিথ্যা হবে কিয়ামতের 160 বছর আগে সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে, পূর্বে গিয়ে ডুববে, তাহলে এটাও মিথ্যা হবে। কিন্তু আল্লাহর কথা এর চাইতে সত্য, কোনোদিন মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী কেউ নাই। তো আল্লাহ সত্যবাদী হওয়ার পরও আল্লাহ কসম করলেন কেন? এটার জবাবে মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ পাক এজন্য কসম করেছেন, আল্লাহ পাক জানেন বান্দাদের অভ্যাস হচ্ছে
বান্দারা একজন আরেকজনকে কসম করে কথা বললে বেশি বিশ্বাস করে, গুরুত্ব দেয়। এজন্য আল্লাহর তো কসমের দরকার নেই, কিন্তু বান্দাদের অভ্যাস অনুযায়ী আল্লাহ কসম করে কথাগুলি বললেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ তো সবার বড় কসম করবেন কার নামে? আরেকটি প্রশ্ন। আমরা যখন কসম করি, আমরা অনেক সময় বিদ্যার কসম, বুদ্ধির কসম, খাজা বাবার কসম, মায়ের দুধের কসম কসম করি কিনা বলেন? আমরা এগুলা কসম করি, কিন্তু এগুলির কসম করা একদমই জায়েজ নয়, লা ইয়াজুজ। আল্লাহ ছাড়া বান্দার পক্ষে কারো, আল্লাহ ছাড়া বান্দা কারো জন্য কসম করবে আল্লাহ ছাড়া, এটা জায়েজ নাই। কারণ হাদিসের মধ্যে আসছে, মান কানা হালিফান লা মুহালাতা ফালইহলিফ বিল্লাহ। যে ব্যক্তি কসম করে, কসম করার প্রয়োজন পড়ে সেজন্য আল্লাহর নামে কসম করে। এমন কি কাবা শরীফের নামে কসম করা জায়েজ নাই। রাসূল বলেন, যখন কাবার নামে কসম করতে যদি হয় তাহলে বলতে হবে ফারাব্বিল কাবা, কাবার রবের কসম, কিন্তু কাবার কসম বলা যাবে না। কারণ কাবার চাইতে কে বড়? আল্লাহ বড়। আল্লাহ যেহেতু বড়, এজন্য বান্দা কসম করলে আল্লাহর নামে কসম করবে। কারণ আল্লাহ বড়, এই স্বীকৃতি আমরা জন্মের সময় দেই কিনা বলেন? আমার জন্মের সময় ডান কানে আজান দেওয়া হয়, আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার, আল্লাহ বড়। নামাজের সময় ইকামত দেওয়া হয়, আল্লাহ বড়। আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহ বড় এটার আওয়াজ শুনি, আজান শুনি। আবার যখন আমরা মরে যাব, জানাজার নামাজ সামনে রেখে, আমার লাশ সামনে রেখে বলা হবে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। তাহলে যে আল্লাহর বড়ত্বের কথা আমি জীবনের শুরু থেকে শুনলাম, শেষ পর্যন্ত শুনলাম, এই আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা যাবে না। ঠিক কিনা বলেন? এখন আল্লাহ তো বড়, আল্লাহ নিজেই বড়, কার নামে কসম করবেন? আল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা মানুষকে বোঝাতে চান, সেই বিষয়ের সাথে সম্পৃক্ত বিষয়ের কসম করে থাকেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বুঝাবেন, সেই বিষয়ের ব্যাপারে তিনি কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কসম করেছেন নুন। নুনের অনেকগুলো ব্যাখ্যা আছে, হাজার হাজার ব্যাখ্যা আছে, এর মধ্যে আমি সংক্ষিপ্ত একটা বলছি। ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, আল্লাহ নুন বলে কি বোঝাতে চেয়েছেন? নুন হচ্ছে কোরআনে কারিমের একটা হরফে মুকাত্তাত। আল্লাহ পাক এই কথা বলে বোঝাচ্ছেন, মুফাসসিরিন کرام লিখেছেন, নুন মানে হচ্ছে নাজিরুন আও নানসুরুর সংক্ষিপ্ত রূপ। নানসুরু আও নাজিরুন, অর্থাৎ আল্লাহ বোঝাচ্ছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে, ইসলামের পক্ষে আপনি থাকার কারণে কাফের মুশরিক বেদিনরা যত কিছু আপনাকে করুক, অত্যাচার করুক, নির্যাতন করুক, আপনাকে পাগল বলুক, কবি বলুক, যাই বলুক, যত কিছুই বলুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছি এবং আমি আল্লাহ পাক আপনাকে সময় মতো সাহায্য করব। সুবহানাল্লাহ। নাজিরুন আও নানসুরুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে নুন। 2 নম্বরে আল্লাহ কসম করেছেন ওয়াল কালাম, কলমের কসম করেছেন। কলম আপনাদের বাজারে আছে কিনা? আছে কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার কলমের কসম করেন নাই, সেটাও কলম, ঠিক আছে। আল্লাহ পাক যে কলমের কসম করেছেন সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পরে কলম সৃষ্টি করেছেন। কলমকে আল্লাহ বলছেন, ও কলম লেখো। কলম বলছে মাজা তাকতুবু, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ পাক বলছেন, তুমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে সমস্ত মানুষের ভাগ্যগুলি লেখো। এই ভাগ্য লেখার কলম হচ্ছে সেই কলম। কলমটা কত বড়? হাদিস শরীফের মধ্যে এসেছে, এই কলমটা এত বিশাল বড় কলম, 7 আকাশ আর 7 জমিনের মধ্যে যদি 7 আকাশ আর 7 জমিন যদি কলমের মধ্যে রেখে দেওয়া হয়, তারপরে কলমের মধ্যে আরো অনেক জায়গা থেকে যাবে। সুবহানাল্লাহ। এত বিশাল বড় কলমের কসম আল্লাহ পাক করেছেন। 3 নাম্বার আল্লাহ পাক ওমা ইয়াসতুরুন বলেছেন। ওমা ইয়াসতুরুনের 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে মুফাসসিরিন کرام বলছেন যে একটা ব্যাখ্যা হচ্ছে ওমা ইয়াসতুরুন বলে আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আমাদের কাঁধে আছে না? আছে কিনা বলেন? এই 2 জন ফেরেশতার কথা বুঝিয়েছেন সম্মানিত লেখক, ফেরেশতার কথা। ফেরেশতা আমাদের কাঁধে অবশ্যই আছে, আমরা দেখি আর না দেখি। আছে কিনা বলেন? বিশ্বাস আছে তো? আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, যাওয়ার পরে এক লোক মুরব্বী প্রশ্ন করছে, হুজুর আপনারা তো বলেন অনেক সময় যে 2 জন ফেরেশতা আমাদের কাঁধে আছে। আমি বললাম হ্যাঁ বলেই তো, এটা তো আছে, আল্লাহ পাক বলছেন। কোটাই তো আমার একটা প্রশ্ন। আমি বললাম কি প্রশ্ন, কি সমস্যা? কয় হুজুর আপনারা বলেন ফেরেশতা কাঁধে আছে, কিন্তু আমরা গ্রামের মানুষ, আমাদের এখানে রিকশা নাই, ভ্যান নাই, আমরা যখন কোনো কিছু বিক্রি করি বাজারে নিয়ে, তখন ওই কিসে করে নেই, কি বলে এটারে, ভাত দিয়ে নেই। ভাত দিয়ে আমরা এখানে নিয়ে যাই। তো ভাত দিয়ে তখন আমরা মালামাল নেই, এ পাশেও 40 কেজি, এ পাশেও 40 কেজি থাকে, 1 মণ 2 মণ করে আমরা ভার নেই। তো ভার কাঁধে নেওয়ার পরে ভাতটা এমনি মানে ওই মালের ওজনের কারণে এমনি মট 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 করে। তো যখন এত ওজনের ভার আমরা নেই, তখন ফেরেশতা যায় কোথায়?
মুরব্বী প্রশ্ন আর কি, যেমন মানুষ মূর্খ মানুষ প্রশ্ন করছেন। তো আসলে আমরা দেখি আর না দেখি ফেরেশতা আছে কিনা বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কিরামান কাতিবিনের কসম করেছেন, ওমা ইয়াসতুরুন একটা ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যারা এলেম ওয়ালা আলেম মুহাদ্দিস মুফাসসির যারা এলেম লেখেন তাফসীর লেখেন তাদের কসম করেছেন, কারণ আল্লাহর কাছে তাদের দাম অনেক বেশি। এই তিনটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেছেন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী আপনি আপনার প্রভুর দয়ায় অনুগ্রহে মায়ায় পাগল নন। সুবহানাল্লাহ। এই যে পাগল বলছিল, আল্লাহ তিনটা কসম করে প্রথম কথা বলছেন, হে নবী কাফেররা আপনাকে যাই বলুক আর না বলুক, আপনি আমার দয়া আপনার রবের দয়ায় অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, হে নবী আপনি যে পথে আছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের কথা বলছেন, ইসলামের কথা বলছেন, সেই কাজগুলি আপনি করে যান। আপনার বিরুদ্ধে যত মানুষই দাঁড়াক না কেন, যত কিছুই করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলি করে যাওয়ার কারণে এমন এমন পুরস্কার আপনাকে দিব যে এই পুরস্কারটা কোনোদিন লয় হবে না, ক্ষয় হবে না, ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ভাবে আল্লাহ পাক তাকে সার্টিফাই করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ আজিম বলেছেন। আজিমের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, আজিম বলা হয় এমন বড় জিনিসকে যেটা মাপার যন্ত্র নাই, লেখার কলম নাই, বলার মতো ভাষা নাই, চিন্তা করার মতো মস্তিষ্ক নাই, এমন বড় জিনিসকে বলা হয় আজিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজিম বলেছেন চারটা জিনিসকে। আল্লাহ কোরআনকে আজিম বলেছেন, আল্লাহ আরশকে আজিম বলেছেন, আল্লাহ নিজেকে আজিম বলেছেন, আর তার হাবিবের চরিত্রকে বলেছেন আজিম। সুবহানাল্লাহ। আল্লাহ আরশকে আজিম বলছেন, কেন বলছেন দেখেন, আমরা যেখানে এখানে বসে আছি এটা গাজীপুর জেলার একটা থানা, ঠিক না? কাপাসে এক থানা, এরকম 64টা জেলা মিলে হচ্ছে একটা সুজলা সুফলা বাংলাদেশ। এই বাংলাদেশের প্রায় 50টা দেশের সমান ব্রাজিলে শুধুমাত্র বাগানেই আছে, মেহাগনি বাগান। আমেরিকা বাংলাদেশ থেকে অনেক বড়, তারপরে চীন অনেক বড়, ভারতটা অনেক বড়। ভারতের একটা রাজ্যই, আমি আসাম গিয়েছিলাম গত ডিসেম্বরে, ভারতের একটা রাজ্যই 32টা জেলা সমান প্রায়। তো এরকম 200টি রাষ্ট্র মিলে হচ্ছে একটা পৃথিবী নামক গ্রহ, তাও 30% মাত্র স্থল আর 70% কি জল। এরকম বিশাল বিশাল 200টি পৃথিবী মিলে হচ্ছে একটা দেশ, মিলে হচ্ছে একটা পৃথিবী। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। এমন 13 লক্ষ গুণ বড় সূর্য একটা দুইটা নয়, 3 কোটি সূর্য খেয়ে হজম করতে পারে এরকম তারকা আল্লাহ আকাশে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা বলেছেন সূর্যের সবচেয়ে কাছের যে তারকা সেটার নাম প্রক্সিমা সেন্ট্রাই, সেই তারকাটা সূর্যের চাইতে কমপক্ষে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। এমন 33 কোটি গুণ বড় সূর্যকে এই তারকাকে হজম করতে পারে এমন জন্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার নাম ব্ল্যাক হোল। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, ব্ল্যাক হোল, তারপরে এরকম সব কিছু মিলে যত বড় হবে তার চাইতে অনেক গুণ বড় হচ্ছে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা নিয়ে সবকিছু সহকারে যত বড়। তারপরে সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের পর্দা আছে, এক একটা পর্দা এগুলোর চাইতে বড়। 70,000 পর্দা মিলায়া সিদরাতুল মুনতাহা মিলায়া মহাকাশ মিলায়া যত বড়, এর চাইতে সব কিছুর চাইতে বড় হচ্ছে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ আরশকে বলেছেন আজিম। এগুলা সবগুলা যত বড় তার চাইতে আল্লাহ তার চাইতেও বড়, এজন্য আল্লাহ আজিম। সুবহানাল্লাহ বলেন। এসব যত বড় সবগুলোকে আল্লাহ আজিম বলেছেন। তো আল্লাহর নবীর চরিত্রকে আজিম বলেছেন। আল্লাহর নবীর চরিত্র এত বিশাল মহান চরিত্র যেটা মাপার মতো কোনো কলম নাই, লেখার মতো ভাষা নাই। জোরে বলছি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হওয়ার পরেও যে সমস্ত কাফেররা, যে সমস্ত বুদ্ধিজীবীরা, যে সমস্ত নাস্তিকরা আল্লাহর নবীকে বিশ্বাস করেন, আল্লাহর নবী চিনতে পারে নাই, তারা গাধার চাইতেও নিকৃষ্ট। জোরে কোন ঠিক কিনা? যারা নবীকে চিনতে পারে নাই তারা গাধার চাইতেও নিকৃষ্ট, কারণ গাধাও নবীর চিনতো। জোরে কোন ঠিক কিনা? চিনতো কিনা বলেন? একদিনের ঘটনা বলছি। বিশ্বনবী মাত্র জন্মগ্রহণ করেছেন, মাত্র 6 মাস বয়স। আপনারা ইতিহাসটা জানেন। আল্লাহর নবী, বিশ্বনবী মায়ের দুধ বেশি দিন পান করেন নাই। আরবদের নিয়ম ছিল, আরবের লোকেরা পিওর খাঁটি আরবি ভাষা শিখাবার জন্য তাদের সন্তানদেরকে মক্কার দূরের গ্রামে পাঠায় দিত।
কারণ শহরের ভাষার মধ্যে সংমিশ্রণ আছে, শুদ্ধ আছে, অশুদ্ধ আছে, বিভিন্ন রকমের ভাষা সংমিশ্রিত আছে। এই জন্য আরবের লোকেরা সন্তানদেরকে পিওর আরবি ভাষা শেখাবার জন্য বিভিন্ন জায়গায় দুধ পান করানোর জন্য পাঠাই দিত। আর বিভিন্ন এলাকা থেকে দুধের বাচ্চা নেওয়ার জন্য মহিলারা আসতো। বিশ্বনবীর জন্ম হওয়ার সময় তায়েফ থেকে, বিভিন্ন দেশ থেকে অনেক দাত্রীমারা এসেছিলেন দুধ পান করাবার জন্য। কিন্তু যত সমস্ত দাত্রীমা এসেছেন সবাই বড় বড় লোকদের সন্তান গ্রহণ করেছেন। যখন এই শুনে আল্লাহর নবীর বাবা নাই, কেউ তাকে গ্রহণ করে না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা একজন ভাগ্যবতী মহিলা, তিনি তায়েফ থেকে এসেছিলেন। তার শরীরটা ছিল শুকনা, তেমন দুধ ছিল না। এজন্য আরবের সম্ভ্রান্ত পরিবারের কেউ তারে দেয় নাই, সন্তান দেয় নাই। খালি হাতে ফিরে যাবেন এমন সময় চিন্তা করলেন, দেখতে পেলেন আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব পাশে দাঁড়ায় বলছেন, ও ধাত্রী মহিলারা শোনো, আমার একজন নাতি আছে, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না, তার বাবা নাই, দুনিয়াতে এতিম বাচ্চা, এতিম হয়ে এসেছেন, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না, যদি কারো মন চায় তুমি তাকে নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া ভাগ্যবতী মহিলা মনে মনে চিন্তা করলেন, একেবারে খালি হাতে যাওয়ার চাইতে কিছু নিয়ে যাওয়া তো ভালো। তবে আমি আমার স্বামীর সাথে পরামর্শ করতে চাই, স্বামী যদি পরামর্শ দেয় আর অন্তত দেখতে ভালো লাগে, তাহলে এই বাচ্চাটাকে নিয়ে যাবো। কোন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া নিজেই বলছেন হাদিস খানা, তিনি বলছেন আমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেওয়ার জন্য যখন তার ঘরে প্রবেশ করলাম, তারে আমি কোলে নিলাম। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যেন আকাশের পূর্ণিমার চাঁদটা আমার হাতে চলে এসেছে। আমি শিশু মুহাম্মদকে কোলে নিলাম, নেওয়ার পরে রওনা হয়ে গেলাম। যেই গাধার উপর আরোহণ করে আমরা এসেছিলাম, গাধার গতি ছিল সবচাইতে কম, গাধার গতি বেড়ে গেল। হালিমাতুস সাদিয়া বলছেন আমি মুহাম্মদকে কোলে নিয়া আমি সামনে বসলাম, মুহাম্মদকে মাঝখানে বসালাম, আমার স্বামী পিছনে বসলো। আমি যখন মক্কার বাবে মুলতাজামের কাছে গেলাম, যাওয়ার পরে গাধাটা বাবে মুলতাজাম অতিক্রম করার পরে আবার পিছনে ফিরে আসলো। আসার পরে একটা দুইটা নয়, তিনটা সিজদা করেছে। সুবহানাল্লাহ, তিনটা সিজদা করেছে। আর বলছে আল্লাহ আমি গাধা হতে পারি, তারপরে আমি এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ, কারণ আমার পৃষ্ঠে আরোহণ করেছেন সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। তাহলে গাধাও নবীর চিন্তা করে কোন ঠিক কিনা। আবু জাহেল একদিন এক জায়গায় যাচ্ছেন, যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন তার বয়স মাত্র 12 বছর হবে। নবীজি একদিন মরুভূমিতে বের হয়েছেন হাঁটার জন্য। হাঁটতে হাঁটতে তিনি অনেক দূরে চলে গেছেন, তার আর খেয়াল নাই। এদিক দিয়ে সূর্য তার মাথার উপর চলে এসেছে, সূর্য উঠে গেছে। আপনারা আরবে থাকছেন বা থাকেন বুঝবেন, আরবে সকালবেলায় সূর্যের তাপমাত্রা 35-40 হয়, ঠিক কিনা। তো তাপ বেড়ে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন এখন তো এত রোদের মধ্যে যাওয়া যাবে না, গেলে পরে আমার পা পুড়ে যাবে। চিন্তা করলেন এক জায়গায় বসে থাকি, সন্ধ্যা হলে আমি বাড়িতে ফিরবো। বসে আছেন, বসে থাকার পরে কিছুক্ষণ পরে দেখলেন মিস্টার আবু জাহেল তিনি এক জায়গা থেকে আসতেছেন। আসার পরে দেখছেন মুহাম্মদুর রাসূল এখানে বসা। বলছে ভাতিজা তুমি এখানে কেন? কয় চাচা আমি তো আসছিলাম, আসার পরে অনেক রোদ এসে গেছে, আমি চিন্তা করলাম এখন আর যাওয়া যাবে না। বলছে ভাতিজা তুমি তো শত হইলো আমার ভাতিজা, এক কাজ করো আমার উটনির পিছে তুমি আরোহণ করো, উটনির পিঠে উঠো। আবু জাহেল উটনিকে বসায় দিল, শিশু মুহাম্মদকে পেছনে বসানো হলো, আবু জাহেল সামনে বসলো। বুখারীর হাদিস। আবু জাহেল উঠে যখন চাবুক মারলো, উটনি উঠবে তো দূরের কথা, দৌড় দিবে দূরের কথা, উটনি বসে গেছে চুপ করে। উটনি একবারে চলতেছে না। আবু জাহেল বললো ভাতিজা একটু দাঁড়াও, একটু নামো দেখি উটনির কোনো যন্ত্রপাতিতে সমস্যা হয়েছে কিনা একটু দেখি। শিশু মুহাম্মদকে নামায় দিল, আবু জাহেল দেখলো কোনো সমস্যা নাই। আবার আবু জাহেল বসে যখন চাবুক মারলো, উটনিটা 200 কিলোমিটার স্পিডে দৌড় দিল। আবার মুহাম্মদকে বললো বসো ভাতিজা, সমস্যা নাই উটনির মধ্যে। বসায় দেওয়ার পরে আবার যখন আবু জাহেল সামনে বসলো, মুহাম্মদকে পেছনে বসানো হলো, চাবুক মারলো, আবার উটনি বসে গেছে। এরকম একবার, দুইবার, তিনবার হয়ে যাওয়ার পরে আবু জাহেল একা গেলে চলে, মুহাম্মদকে পেছনে দিয়া দিলে আর চলে না। আবু জাহেল বলছে ভাতিজা তুমি মনে কিছু কইরো না, একটা কথা বলি। কয় কি চাচা বলেন? কয় মনে হয় উটনি তোমারে লাইক করে না। উটনি মনে হয় তোমারে লাইক, বুঝেন তো নাকি? লাইক যুবকরা ভালো বুঝে, দেখবেন মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেয়া, কয় লাইক দাও, লাইক লাইক, ঠিক কিনা বলেন? ফেসবুকে সমানে লাইক দিচ্ছে, লাইক দেওয়ার পরে চরিত্র নষ্ট করতেছে। এরপরে হুজুরের কাছে গিয়ে বলে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন। কথা শুনে না, কথা শুনবে কি করে? সে তো ওই ইসলামের যে কাজ করতে করতে মোবাইলের পিছনে লাইক দিতে দিতে চরিত্র নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য চরিত্র ভালো করতে হবে। আবু জাহেল বলল ভাতিজা মনে হয় উটনি তোমারে লাইক করে না, মানে পছন্দ করে না। উটনি কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলল আল্লাহ তাআলা
আমার জবানটা আপনি একটু খুলে দেন, আমি আবু জাহেলের জবাবটা দিয়ে দেই। আল্লাহ পাক উটনির জবান খুলে দিলেন, সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে আসছে ফান্তাকাল্লাহুন নাকা, আল্লাহ পাক উটনির জবান খুলে দিলেন। উটনি মানুষের মতো করে বলল, রে আবু জাহেল, মুহাম্মদকে আমি লাইক করি না, পছন্দ করি না, এজন্য সামনে যাচ্ছি না, বিষয়টি এরকম নয়, বরঞ্চ তোর মতো একজন কাফের সামনে বসবি আর বিশ্বনবী পেছনে বসবেন, আমারে মেরে মেরে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিলেও তোকে সামনে নিয়ে আমি এক কদম অগ্রসর হতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে উটনি নবীর চিন্তো কিনা বলেন, চিন্তো কিনা বলেন? বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে, বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে, আল আহাদের ডাক দিলে তাই কাফের বেদিন পাথর মারে, চিনল না হাই মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, আকাশ বাতাস কাঁদে যেন তাদের পদ অনাচারে, চিনল না হাই মানুষ তারে। জোরে কোন ঠিক কিনা? সবাই চিনছে আবার নবীকে, এজন্য বিশ্ব নবীর চারিত্রিক সনদ দিয়ে আল্লাহ পাক আয়াতগুলো নাযিল করেছেন। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। দেখেন চরিত্র সাধারণত তিন প্রকার। কয় প্রকার হয়? এটি আমার শেষ কথা। কয় প্রকার হয় চরিত্র? তিন প্রকার। একটি হচ্ছে ভালো, একটি হচ্ছে উত্তম, একটি হচ্ছে মহান। আরবিতে বলা হয় আখলাকে হাসানা, 2 নম্বর আখলাকে কারিমা, 3 নম্বর আখলাকে আজিমা। আখলাকে হাসানা কাকে বলে? উত্তম ভালো চরিত্র কাকে বলে? সংক্ষিপ্ত উদাহরণ, আপনাকে একজন একটা থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার পরে থাপ্পড় দেওয়ার মতো পরিবেশ আপনার আছে, শক্তিও আছে, সব আছে, আপনি ওই পরিমাণ একটা থাপ্পড় ওই ব্যক্তিকে দিলেন, ইসলাম বলে আপনি অপরাধ করেন নাই। ঠিক কিনা বলেন? আপনি অপরাধ করেন নাই, আপনি ওই পরিমাণ থাপ্পড় দিয়েছেন, এটা আপনি ভালো করেছেন, খারাপ করেন নাই। 2 নাম্বার আখলাকে কারিমা, একজন আপনাকে থাপ্পড় দিল বা যেটাই করলো, গালি দিল, ঘুষি দিল, দেওয়ার পরে আপনি ওই তাকে থাপ্পড় দেন নাই, না দিয়ে আপনি ক্ষমা করে দিলেন, এটা হচ্ছে আখলাকে কারিমা, উত্তম চরিত্র। আরেকটা হচ্ছে আপনাকে একজন থাপ্পড় দিছে, দেওয়ার পরে ওই থাপ্পড় দেওয়ার মতো, প্রতিশোধ নেওয়ার মতো আপনার ক্ষমতা আছে, পরিবেশ আছে, শক্তিও আছে, সব আছে, থাকার পরেও আপনি তাকে থাপ্পড় তো দিলেনই না, মাফ তো করলেনই, আরো তাকে পুরস্কার করলেন, 200 টাকা হাতে দিয়ে বললেন যে ভাই আপনি থাপ্পড় দিয়েছেন, আপনার তো কষ্ট হয়েছে, এটা দিয়ে কলা টলা খায়েন, সামনে আরো কয়েকটা থাপ্পড় দিন। বুঝছেন? আপনি প্রতিশোধ দিলেন না, ক্ষমা করলেন, থাপ্পড় দিলেন না, বরং থাপ্পড়ের বদলা আপনি তাদের পুরস্কৃত করলেন, এটা হচ্ছে আখলাকে কারিমা, আখলাকে আজিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ক্ষমা করেছেন, পুরস্কার দিয়েছেন, এরকম হাজারো ঘটনা আছে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে একদিন বসে আছেন, একজন কাফের আল্লাহর নবীর বাড়িতে মেহমান হয়েছেন। কাফের আগের থেকে শুনেছেন বিশ্বনবীর একটা চরিত্র হচ্ছে হালিম। চরিত্র কি? হালিম বুঝেন তো? হালিম আর আমরা যে খাই মামা হালিম, এটা না কিন্তু। হালিম মানে হচ্ছে সহনশীল, ধৈর্যশীল, এমন ধৈর্য যাকে রাগ করাইলেও রাগ করে না, মারলেও কিচ্ছু কয় না, এটা হচ্ছে হালিম, সহনশীল। তো কাফের শুনছে মুহাম্মদের একটা চরিত্র হচ্ছে হালিম, চিন্তা করছে মুহাম্মদের পরীক্ষা করব, কেমন ধৈর্যশীল তিনি পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য তার বাড়িতে আসছে। আসার পরে বলছে মুহাম্মদ আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। রাসূল বলছেন ঠিক আছে মেহমান হন, কোনো সমস্যা নাই। আসলে কাফের উদ্দেশ্য ছিল নবীজিকে পরীক্ষা করার জন্য। সন্ধ্যাবেলায় বাড়িতে আসার পরে বিশ্বনবী ঘরে গিয়ে আয়েশাকে বলছেন আয়েশা রে, ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা, একজন মেহমান এসেছেন। আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামান্য কিছু আটা আছে, একটু তরকারি আছে। নবীজি বলছেন আমরা খাই আর না খাই, মেহমান আসছে, মেহমানকে কদর করতে হবে, তুমি কিছু রুটি তৈরি করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করতে লাগলেন। রুটিগুলি তৈরি হওয়ার পরে আল্লাহর নবীর কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে গেলেন। যাওয়ার পরে কাফের তো প্রচন্ড ক্ষুধার্ত, আর নবীজিকে পরীক্ষা করবেন, রুটিগুলি সামনে এসে রাখলেন আর বললেন আমি তরকারি নিয়ে আসছি, বসো। তরকারি আনতে ভেতরে গেলেন।
একটু দেরি হওয়ার কারণে তরকারিগুলি হাতে করে নিয়ে নবীজি এসে দেখলেন যে সমস্ত রুটিগুলো তার সামনে রাখা ছিল সবগুলি খেয়ে শেষ করে ফেলছে। তরকারি এনে দেখে রুটি শেষ। আবার তরকারি রেখে গেছে যে বাবা একটু বসো, আমি রুটি আরো কয়টা নিয়ে আসতেছি। রুটি আনতে গেছে, একটু দেরি তো হবে, রুটি বানায় আনতে হবে। রুটি বানায় এনে দেখে তরকারি শেষ খাওয়া। আবার রুটি এনে রেখে গেছে, যাওয়ার পরে আবার একটু তরকারি আনতে গেছে, আনার পরে দেখেছে রুটি শেষ। এরকম কয়েকবার, অর্থাৎ তার পেটে যা ধরছে সে পরিমাণ সে খাইছে। কারণ তার তো খাওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদকে পরীক্ষা করা যে হালিম যে ধৈর্যশীল, দেখে কি ধৈর্য তার আছে। কয়েকবার খাওয়ার পরে যা ছিল ঘরে মাশাআল্লাহ একাই সব খাইছে। খাওয়ার পরে রাত হয়ে গেছে, বিশ্বনবী তাকে থাকার জন্য ব্যবস্থা করে দিলেন। কাফের ব্যক্তি রাতের বেলায় ঘুমালো, ঘুমানোর পরে ওভারলোড খাওয়ার কারণে পেট নষ্ট হয়ে গেছে। ফজর আজান হওয়ার আগেই প্রস্রাব পায়খানা করে সবকিছু বিনাশ করে ফেলছে। নাউজুবিল্লাহ। সবকিছু করে, কারণ যারা জানা শোনা নাই, বাথরুম চিনে না, সবকিছু করে প্রস্রাব পায়খানা করে বিছনাগুলো নষ্ট করে দিছে। দেওয়ার পরে চিন্তা করতেছে যে কাম করছি যদি আমার দেখে মুহাম্মদ, তাহলে তো আমার জীবিত ছাড়ার কথা না। কি বলেন, মেহমান হয়েছে, সব খাইছি খাবার, এখন তো এই অবস্থায় রেখে গেলে দেখলে আমার ছাড়বে না। এই জন্য আজান হওয়ার আগেই কাফের ভয়ে সে মুহাম্মদের বাড়ি ছেড়ে পালায় গেছে। আল্লাহ নবী ফজর আজান হওয়ার পরে উঠছেন, উঠার পরে তিনি সর্বপ্রথম মেহমানের খবর নিতে আসতেন। সুবহানাল্লাহ। মেহমানের খবর নিতে এসে দেখে যে মেহমান তো নাই, বিছনার অবস্থা আরো খুব খারাপ। নবীজি একটু রাগ করেন নাই, কষ্ট পান নাই, বরঞ্চ তিনি বিছনা এরকম রেখে বিছনাগুলো পরিষ্কার করে তিনি বের হয়ে গেছেন মেহমানের খোঁজে। সুবহানাল্লাহ। মেহমানের কি অবস্থা, আল্লাহর কি কুদরত দেখেন। মেহমান ওই তাড়াহুড়ো করে যাওয়ার সময় তার হাতে একটা তরবারি ছিল, তলোয়ার, তরবারিটা রেখে গেছে। আরবদের প্রধান সম্পদ হচ্ছে তরবারি, তরবারি ছাড়া কেউ চলতে পারে না। আমার দেশের একটা পিস্তলের যেরকম দাম, ওই দেশে তরবারির এরকম দাম ছিল। তরবারি রেখে গেছে। এখন চিন্তা করলো তরবারি যদি আমি না নিয়ে আসি তাহলে আমার বাড়ি পর্যন্ত যাওয়া রিস্ক হয়ে যাবে। এই জন্য তরবারি আনার জন্য সে আবার ফিরলো দিয়ে গিয়ে আবার চিন্তা করেছে মুহাম্মদের কাছে যে কাম করে আসছি যদি দেখতে পারে কি অবস্থা তিনি করে। আবার মনে মনে সান্ত্বনা আছে, জানা মুহাম্মদ তো হালিম, সহনশীল, দেখি কি অবস্থা হয়। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর চরিত্র কেমন দেখেন। তিনি কাফেরের খোঁজে বের হয়েছেন, কাফের ওইদিকে আসতেছেন তরবারি নেওয়ার জন্য। কিছুক্ষণ দেওয়ার পরে আল্লাহর নবীর সাথে দেখা হয়ে গেল। নবীজি তার হাতটা পিঠে বোলায় দিলেন, বললেন বাবা আমি তো মনে হয় তোমার খেদমত ঠিক মতো করতে পারি নাই, তোমার কষ্ট হয়েছে, দয়া করে আমারে মাফ করে দিও। সুবহানাল্লাহ। আমারে মাফ করে দিও, তোমার তরবারিটা তুমি নিয়ে যাও। এই কাফের ব্যক্তি আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কদম মোবারকে ধরে বলছেন মুহাম্মদ আমি কিতাব পড়ে, তাওরাত কিতাবে শুনেছিলাম তোমার একটা চরিত্র হালিম, মানে ধৈর্যশীল। আমি সেই ধৈর্যের পরীক্ষা করার জন্য এসেছিলাম। আমি পরীক্ষা করেছি, আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো। আমি আর কাফের থাকতে চাই না, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে। तमाम জাহান সৃষ্টি তোমার, আকাশ মাটি সাগর পাহাড়, তুমি পারো হতে সহায়, অতুল সমুদ্র নীল দরিয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 মিনিট চলবে, 10 মিনিট বলে। আর বিশ্বনবী যে তিনি যে উত্তম চরিত্রের অধিকারী, তিনি মানুষকে পুরস্কৃত করতেন। এর একটা ঘটনা বলছি মাত্র। বুখারীর মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন ইয়ামানের কিছু লোক বিশ্বনবীর কাছে এক ব্যক্তি এসে বয়ান শুনলেন। তিনি শুক্রবারে জুমার দিন বয়ান দিচ্ছিলেন। তিনি বলছেন যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে, আল্লাহ পাক তাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দিবেন এবং দুনিয়াতে তার কোনো কিছুর অভাব হবে না, এবং লোকটি মারা যাওয়ার পরে জান্নাতে যাবেন। এই কথা শোনার পরে ইয়ামানের একজন সর্দার তার দেশে গিয়া এই খবরটা দিল তার জনগণকে। জনগণ এই কথা শোনার পরে খুশি হলো যে ইসলাম ধর্ম গ্রহণ করলে দুনিয়াতে লাভ হবে, পরকালে লাভ হবে, তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এরকম অনেকগুলি লোক, একটা গ্রামের পরিপূর্ণ গ্রামের লোক ইসলাম ধর্ম গ্রহণ করলো।
সবাই মুসলমান হয়ে যাওয়ার পরে দিন চলতে লাগলো। অনেক দিন যাওয়ার পরে হঠাৎ করে এলাকার ভিতর দুর্ভিক্ষ দেখা দিল। যে সমস্ত লোকগুলো ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ওই সর্দারের মুখে শুনেছিল ইসলাম ধর্ম গ্রহণ করলে খাবারের কোনো অভাব হবে না, সুখ শান্তির অভাব হবে না। এই লোকগুলি বলতে লাগলো, ও সর্দার, তুমি সুন্দর সুন্দর কথা বলেছিলাম, তোমার কথার উপর ভিত্তি করে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমরা 3 বেলা খেতে পারতাম, 2 বেলা পেতাম, 1 বেলাও তো পেতাম, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এখন তো 1 বেলাও খেতে পারি না। এমন অভাব দেখা দিয়েছে, খাইতে পারি না। যদি তুমি আমাদেরকে খাবারের ব্যবস্থা না করো, তাহলে আমরা যে সমস্ত লোকগুলি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা সবাই আবার আমাদের খ্রিস্টান ধর্মে ফিরে যাবো। নাউযুবিল্লাহ। সর্দার ব্যক্তি মনে মনে চিন্তা করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে লোকগুলো যদি ইসলাম থেকে ফিরে যায়, ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, তাহলে ইসলামের উপর একটা বিশাল বড় আঘাত হয়, ঠিক কিনা? এজন্য ওই সর্দার দৌড়ায় আল্লাহ নবীর কাছে গেল, গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন জুমার দিন আমি আপনার বয়ান শুনেছিলাম। আপনি বয়ানের মধ্যে বলেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করলে দুনিয়া আখিরাতে কল্যাণ হবে, দুনিয়ায় কোনো রিজিকের অভাব হবে না। আপনার কথা শুনে আমার ভালো লেগেছিল। আপনার কথাগুলি আমি আমার সমাজে বলার সঙ্গে সঙ্গে সমাজের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এখন তো আমাদের সমাজের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবারের কোনো ব্যবস্থাই নাই। হে রাসূল, আমার এলাকার লোকগুলি আমার সাথে কথা বলছে, যদি আমি খাবারের ব্যবস্থা না করে যাবে, তাহলে তারা সবাই ইসলাম ধর্ম ছেড়ে আবার তাদের ধর্মে ফিরে যাবে। নবীজি চিন্তা করলেন, বিষয়টা তো আসলে অনেক জটিল একটা বিষয়। হযরত আলী ছিলেন পাশে, খাদ্যমন্ত্রী। আলীকে বলছেন, আলী, তোমার গোডাউনে কোনো খাদ্য আছে? তিনি বলছেন যে, হুজুর, আমি তো মাত্র দায়িত্ব গ্রহণ করেছি, 6 মাস হয়েছে আরবের বয়স, মদিনার বয়স, এখন তো আমার কাছে কোনো খাবার নাই, খাবারের ব্যবস্থা করব কি করে? নবীজি ভীষণ চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাসূলের পাশেই দাঁড়ানো ছিল একজন ইহুদিদের আলেম, তার নাম ছিল আব্দুল্লাহ বিন সায়েনা। এই আব্দুল্লাহ বিন সায়েনা দেখলো যে এখন একটা সুযোগ আসছে, মুহাম্মদকে একটা বিপদে ফেলানো যাবে, পরীক্ষা করা যাবে। আব্দুল্লাহ বিন সায়েনা গিয়ে কাছে গিয়ে বলল, মুহাম্মদ, আমি শুনতে পেরেছি তুমি ভীষণ সমস্যায় আছো, অনেক সমস্যায় পড়ে গেছো, খাদ্যের দরকার। আচ্ছা, আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, তুমি যদি ইচ্ছা করো তাহলে আমার কাছ থেকে স্বর্ণ মুদ্রাগুলি দিতে পারো, বিনিময়ে আমাকে 40 মণ খেজুর দিবা 2 মাস পরে। কয় মাস পরে? যে পরিমাণ স্বর্ণ নিবা, ওই পরিমাণ স্বর্ণের যে পরিমাণ খেজুর হবে লাভ সহ আমাকে খেজুর দিবা 2 মাস পরে। নবীজি দেখলেন যে এভাবে লেনদেন করা জায়েজ আছে, কি বলেন, খুরমার বিনিময়ে টাকা বা স্বর্ণ দেওয়া জায়েজ আছে। তিনি রাজি হয়ে গেলেন তাদের উপকার করার জন্য। আল্লাহ নবী রাজি হয়ে যাওয়ার পরে তিনি গ্রহণ করলেন স্বর্ণ, সর্দার হাতে দিয়ে বললেন, তুমি এগুলো নিয়ে যাও, সবার মধ্যে সমান বন্টন করে দাও, এরপরও সমস্যা হইলে আমার কাছে আবার আসবা। ওই সর্দার ব্যক্তি তাদের এলাকার মধ্যে গিয়া স্বর্ণগুলি সমান করে বন্টন করে দিলেন। এইদিকে আব্দুল্লাহ বিন সায়েনার কাছ থেকে আল্লাহর হাবিব যে ঋণ গ্রহণ করেছিলেন 2 মাসের সময় নিয়ে, 2 মাস হইতে আরো 3 দিন বাকি আছে, 57 দিন হয়েছে। আল্লাহ নবী একদিন গেছেন এক এলাকায় জানাজার নামাজ পড়াবার জন্য। আব্দুল্লাহ বিন সায়েনা ইহুদি ব্যক্তি নবীজির কাছে আসলেন। আসার পরে হযরত ওমর সহ অনেক সাহাবায়ে কেরাম পাশে ছিলেন। ইহুদি ব্যক্তির সর্দার আব্দুল্লাহ বিন সায়েনা বললেন, মুহাম্মদ, তোমাদের অভ্যাসটাই খারাপ, তোমরা কুরাইশ বংশের লোকেরা শুধু খাইতে পারো, মানুষেরটা দিতে পারো না। নাউযুবিল্লাহ। অনেক ধমক দিয়া বংশ নিয়ে কথা বলছে, তোমাদের কুরাইশ বংশটাই খারাপ, তোমরা শুধু ঋণ নিতে পারো, মানুষকে দিতে পারো না, খাইতে পারো, দিতে জানো না। আমি তোমার কাছে খেজুর পাই, তুমি দাও না কেন? নবীজি বলছেন, আব্দুল্লাহ, তোমার কাছ থেকে আমি যে ঋণ নিয়েছিলাম এটার সময় ছিল 60 দিন, এখনো 2-3 দিন বাকি আছে, আমি তো 3 দিন পরে তোমাকে দেব, তুমি আমাকে এভাবে না বললেও পারতা। আল্লাহ নবীর সাহাবী ওমর ছিলেন পাশে। ওমর তো গরম ব্যক্তি, কি বলেন, গরম না? ওমর বলছেন, হুজুর, আপনার বংশ নিয়ে কথা বলছে। সঙ্গে সঙ্গে ওমর গিয়া ওই আব্দুল্লাহ বিন সায়েনার গলার মধ্যে টিপ দিয়ে ধরছে, জিহ্বা আদাত বের হয়ে গেছে। শক্তিশালী সাহাবী তো, এমন ভয় পেত, কারণ ওমরের শক্তি এত বেশি ছিল। আল্লাহ রাসূল বলছেন, ওমর এত ভয়ঙ্কর একজন সাহাবী, শয়তানও যে রাস্তা দিয়ে ওমর হাঁটতো সেই রাস্তা দিয়ে শয়তানও যেত না। সুবহানাল্লাহ বলেন। ইয়াফিরু শাইতান ফি জিল্লি উমর, ওমরের ছায়া দেখলে শয়তানও যেত না। ওমর গিয়ে চাপ দিয়ে ধরছেন গলার মধ্যে, আর একটু থাকলে তাকে মেরেই ফেলবেন। আল্লাহ রাসূল বলছেন, ওমর, ধমক দিয়ে বলছেন, তুমি তাকে ছাড়ো, জলদি ছেড়ে দাও। ওমর বলছেন, যার জন্য চুরি করতেছে সেই আমাকে ধমক দিয়েছে, তার ধরে লাভ কি? ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে নবীজি বলছেন, সে তো আমার কাছে ঋণ পায়, আমি ঋণ গ্রহীতা, সে ঋণদাতা, আমার কাছে চাইতেই পারে। তুমি এক কাজ করো, তুমি যে তার গলায় টিপ দিয়ে ধরছো, এই জন্য
40 মণ খেজুর দিবা তার ঋণ পরিশোধের জন্য, আর তুমি গলায় টিপ দিয়ে ধরার কারণে আরো 5 মণ খেজুর অতিরিক্ত দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। আরো 5 মণ অতিরিক্ত দিয়া দিবা, কারণ তুমি অপরাধ করছো, এজন্য 5 মণ দিয়া দিবা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, ও আব্দুল্লাহ বিন সায়না, তুমি এভাবে না চাইলেও পারতা, কারণ আমি তোমার ঋণের ব্যাপারে আমি অনেক সতর্ক আছি। তোমার আরো 3 দিন বাকি আছে, আরো 10 দিন আগে আমি তোমার জন্য গুডাউনে খেজুর তৈরি করে রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। উমরকে বলছে, তুমি নিয়ে যাও তাকে গুডাউনের কাছে। নিয়ে যাওয়ার পরে 40 মণ দেওয়ার পরে আরো 5 মণ অতিরিক্ত দিয়া দিবা। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে যাচ্ছেন, আর আব্দুল্লাহ বিন সায়না মনে মনে বলতেছেন, আস্তে আস্তে বলতেছেন, আমি তো মুহাম্মদকে পরীক্ষায় করতে চেয়েছিলাম। ওমর আবার ধমক দিয়ে বলছে, আবার কথা বলিস কাফেরের বাচ্চা, কি পরীক্ষা করতে চেয়েছিলি? তখন আব্দুল্লাহ বিন সায়না বলছেন, আমি তাওরাত কিতাব পড়ে পেয়েছিলাম মুহাম্মদের চরিত্র এমন হবে, মুহাম্মদকে কেউ আঘাত করলে তিনি তো আঘাত করবেন না, ক্ষমা করে দিবেন, আরো পুরস্কৃত করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমি তাওরাত পড়ে সেই ঘটনা শুনেছিলাম, পড়েছিলাম। আজকে মুহাম্মদকে পরীক্ষা করলাম, সচক্ষে দেখলাম মুহাম্মদ সত্যি খুলুকে আজিম, আজিমের চরিত্রের অধিকারী। এজন্য আমি খুরমা নিতে চাই না, খেজুর নিতে চাই না, আমি আমার ইহুদি ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়া কোরআন আয়াত নাযিল করেছেন। দুনিয়ার সবাই আমার নবীর প্রশংসা করেছেন, জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারা আছে সবাই আমার নবীর প্রশংসা করেছেন। এটা আমি আরেক জায়গায় বলেছিলাম, আমার নবীর প্রশংসা দুনিয়ার সবাই করেছেন। ইহুদি, খ্রিস্টান যাদেরকে বলেন না কেন, অনেকে নবীকে দেখছেন, অনেকে দেখেন নাই, তারপরে নবীর প্রশংসা করেছেন, জোরে কোন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছেন যে আমি দুনিয়াতে এসেছি উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য। একমাত্র বিশ্বনবীর চরিত্রের মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ আছে, আর কারো মধ্যে আদর্শ নাই, জোরে কোন ঠিক কিনা? আপনি পিশাবকে অনুসরণ করবেন, চিন্তা ভাবনা করতে হবে। আপনি আলেমকে অনুসরণ করবেন, অনেক চিন্তা ভাবনা করে করতে হবে, কারণ আলেমের মধ্যে ভেজাল আছে, পীরের মধ্যে ভেজাল আছে কিনা বলেন? আছে। এই জন্য ভাইরা আমার, এটা নবীর আদর্শ হচ্ছে একমাত্র আদর্শ। নবীর আদর্শ আমরা যেন প্রত্যেক ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। মা বোনদের ব্যাপারে একটা হাদিস পড়েছিলাম, অনেক মা বোনরা এসেছেন, একটা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতু সালিহা। দুনিয়ার সবকিছু যদি হয় সম্পদ, তাহলে একজন সতী সাধবী নারী হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। এখানে মা বোনরা আছেন, মা বোনরা আপনাদেরকে আল্লাহ নবী শ্রেষ্ঠ সম্পদ বলেছেন। সত্যি একজন মা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, এবং জাতির একটা সুন্দর জাতি উপহার দেওয়ার জন্য একটা মাধ্যম, জোরে কোন ঠিক কিনা? কারণ একজন মা, ভালো মা পারে একটা সমাজ উপহার দিতে। একজন খ্রিস্টান বলেছেন, গিভ মি গুড মাদার, আই গিভ উইল এ গুড নেশনস। আমাকে একজন ভালো মা উপহার দাও, আমি একটা সমাজ উপহার দিব, জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত পয়গম্বর এসেছেন, যত ভালো মানুষ এসেছেন, সবার মা ছিল ভালো। আজকে আমাদের মা এরা ভালো না, মায়েদের চরিত্র খারাপ হয়ে গেছে, বেপরদাশীল হয়ে গেছেন। এজন্য আজকে মায়ের গর্ভ থেকে বাইজিদ বুস্তামি আর আব্দুল কাদের জিলানীর জন্ম হয় না, ঠিক কিনা বলেন? আজকের মায়েরা বেপরদায় বাজারে গিয়া, রাস্তাঘাটে গিয়া সিরিয়াল ধরে। আজকের মায়েরা স্টার জলসা, জি বাংলাটা দেখলে তাদের ঘুম হয় না, জোরে কোন ঠিক কিনা? এই স্টার জলসা, জি বাংলা যে সমস্ত মায়েরা দেখবে সন্তান পেটে নিয়ে, ওই সমস্ত মায়ের গর্ভে কোনোদিন আব্দুল কাদের জিলানী জন্ম হবে না। জন্ম হবে এই কি বলেন, ডিপজল, আয়ুব বাচ্চু আর মমতাজ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য মায়েদের জন্য কিছু আমল। 1 নম্বর কথা হচ্ছে, মা বোনেরা নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, পর্দা করবেন। এই 4টি কাজ যদি আপনি করেন, রাসূল বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত। এই 4টি কাজ যে মা বোন করবে, আল্লাহ রাসূল বলছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনার মাজারে যাওয়ার দরকার নাই, কারণ আপনার স্বামী হচ্ছে সবচেয়ে বড় আপনার অনুসরণীয়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, একজন মানুষকে আরেকজন মানুষ যদি সিজদা করা জায়েজ হতো, আমি প্রত্যেকটা স্ত্রীকে নির্দেশ করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। অর্থাৎ স্বামীর মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন, জোরে কোন ঠিক কিনা? এজন্য স্বামীরা আবার ওই একদম লাফায় উপরে উঠে যায় না যে আমার উপর তো অধিকার দেওয়া হয়েছে, এখন আমি অত্যাচার নির্যাতন যা পারি তা করি, এটা করতে পারবেন না। আর সমাজের ভিতরে নারীদেরকে আজকে খুব অপমান অপদস্থ করা হচ্ছে, এবং সামাজিকভাবে নারীরা অনেকটাই নির্যাতন করার কারণ হচ্ছে আমরা কোরআন বুঝি না, ইসলাম বুঝি না, জোরে কোন ঠিক কিনা? কোরআনে আল্লাহ পাক যে নির্দেশগুলো করেছেন সেগুলো যদি আমরা মানতাম, তাহলে কোনোদিন সমাজের ভিতরে নারীর মধ্যে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 4টি কথা বলেছেন যে আপনার স্বামী স্ত্রীকে আপনি কি করবেন, আপনার স্ত্রী কি হলে আপনার কি শাস্তি দিবেন। আমরা কথায় কথায় এখন স্বামীরা অধিকার পাওয়ার পরে কথায় কথায় স্ত্রীকে তালাক দিয়ে দেয়, আছে না এরকম? আছে কিনা বলেন? তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে জন্য তালাক দিয়ে দেয়, তারপরে তরকারিতে ঝাল বেশি হয়েছে তালাক দিয়ে দেয়। এক পিসাব নাকি এক মুরিদের বাড়িতে দাওয়াত খাইতে গেছে, এখন ভণ্ড পিসাব, ভণ্ড মুরিদ যাওয়ার পরে
মুরিদ বলছে পিসাব আসবে আমার বাড়িতে, আগের থেকে রান্না বান্না করে রাখো। রান্না বান্না সবকিছু করছে, কিন্তু একা কাজ করার কারণে একটু দেরি হয়ে গেছে স্ত্রীর। দেরি হয়ে যাওয়ার পরে পিসাবকে নিয়ে এলাকায় যাওয়ার পরে দেখে যে এখনো স্ত্রী কাজ করতেছেন। বলছে এই তুমি এখনো কি করো, তখন কোথায় ছিলা? আমি বলছি পিসাব হুজুর আসবে। বলছে স্বামী আমার তো একটু দেরি হয়ে গেছে, একা একা কাজ করছি। তো এক কথায় দুই কথায় বলতে বলতে এরকম 3 তালাক দিয়ে দিছে। কোন নাউজুবিল্লাহ। পিসাব কই বাবা তোমার বাড়িতে আর থাকাই যাবো না, খাওয়া যাবে না। কই কেন হুজুর কি হয়েছে? কই তুমি সামান্য একটা বিষয় নিয়ে তালাক দিয়ে দিলা, এটা তালাকের বিষয় না। কই হুজুর এরকম তো আজকে একবার দিছে, এরকম দৈনিক কয়েকবার দেই। সমাজের অবস্থা হচ্ছে সামান্য বিষয়ে স্ত্রীর গর্ভে সন্তান বারবার মেয়ে হয় কেন তালাক দিয়ে দেয়, কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা নিসার 12 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি ওয়াদরিবুহুন্না। আল্লাহ পাক 4টি ফর্মুলা এখানে দিয়েছেন, ভালো করে শুনবেন স্বামী যারা আছেন। আল্লাহ পাক বলছেন তোমার স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, কথা না শুনে বেপরদায় চলে, নামাজ না পড়ে, আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যেতে পারে, হয়ে যায়, তুমি কি করবা? 1 নাম্বার ফাইযুহুন্না, 1 নাম্বার হচ্ছে ওয়াজ করতে হবে। যেরকম ঠিক কিনা? ওয়াজ করতে হবে। ওয়াজ কি মাইক লাগা এরকম করবেন নাকি? মাইক লাগা ওয়াজ করবেন না, স্ত্রীকে বুঝাবেন, নসিহত করবেন, উপদেশ দিবেন। বলবেন প্রাণের স্ত্রী তুমি যে সমস্ত কাজ করছো এগুলা ভালো না, নামাজ পড়তে হবে, টিভি দেখা ভালো না, স্বামীর খেদমত করতে হবে, অন্যের সাথে কথা বলা যাবে না, বেপরদায় চলা যাবে না, এগুলা নসিহত করবেন, ওয়াজ করবেন। 2 নাম্বার ওয়াজ করার পরে যদি ভালো না হয়, তাহলে আপনি আল্লাহ পাক বলছেন তুমি বিছনার আলোক করে দিবা। ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি, বিছনা আলোক করে দিবা, তবে ঘর আলোক করো না। দেখেন আল্লাহর কথা কত সুন্দর। 1500 বছর আগে আল্লাহ বলছেন। আল্লাহ জানেন যে স্বামী আর স্ত্রী ঝগড়া করার পরে স্বামী যদি এক রুমে থাকে আর স্ত্রী আরেক ঘরে থাকে, তাহলে উড়না দিয়া ফাঁসির কাছে ঝুলতে পারে, ঠিক কিনা বলেন? ঝুলতে পারে না। এজন্য আল্লাহ বলছে স্বামী স্ত্রী ঝগড়া হলেও এক ঘরে থাকবা, এক খাটে না শুয়া আলাদা শুয়া, কিন্তু এক ঘরে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তুমি তোমার বিছনার আলোক করে দাও। স্ত্রী যদি বুদ্ধিমতী হয়, জ্ঞানী হয়, তাহলে বুঝবে আমার স্বামী রাগ করেছে, স্ত্রী ভুল বুঝে আপনার কাছে আসবে। 2 নাম্বারে কাজ করার পরে যদি স্ত্রী ভালো না হয়, খারাপ পথে চলে, আল্লাহ পাক বলছেন ওয়াজরিবুহুন্না, তাহলে তাকে একটু মারপিট করো, আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়াজরিবুহুন্না, মারপিট আঘাত করো। এখন গিয়ে কালকে থেকে মার শুরু করবেন যে হুজুর বলে গেছে কোরআন দিয়ে মারার জন্য, নাকি? মারার জন্য কোরআন আল্লাহ পাক বলছেন কয় নাম্বারে? 3 নাম্বারে। তারপরে মারবেন কি দিয়ে সেটাও আছে। গরু রাখালি করেন, বাঁশ দিয়ে মারা যাবে না, লোহা দিয়ে মারা যাবে না, শাবল দিয়ে মারা যাবে না। মারা যাবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলেছেন তোমার স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, কথা না শুনে, ইসলাম বিরোধী কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, তুমি প্রথম নসিহত করবা, 2 নাম্বার বিছনা আলোক করে দিবা, 3 নাম্বার যদি মারতে হয় মারবা, তবে মারার জন্য যে লাঠি হবে সেটা হবে আধাত মেসকের সমান লম্বা। কোন সুবহানাল্লাহ। মেসকের সমান লম্বা, এর চেয়ে বেশি বড় হতে পারবে না। স্ত্রীকে যে কোনো জায়গায় আঘাত করতে পারবা না, স্ত্রীকে আঘাত করে রক্তাক্ত করতে পারবা না, দাগ করতে পারবা না। যদি স্ত্রীকে নরম পেয়ে, দুর্বল পেয়ে তুমি আঘাত করতে থাকো, রক্তাক্ত করে ফেলো, দাগ করে ফেলো, তাহলে ওই স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে তোমার জন্য মামলা করবে, তুমি ফেরাতে পারবা না। এজন্য আল্লাহ বলছেন 3 নম্বরে মারবেন, লাঠি হবে মেসওয়াকের সমান, অথবা গামছা দিয়ে গামছা পেঁচায় হালকা আঘাত করতে পারবেন। 4 নম্বরে এই 3টা কাজ করার পরেও স্ত্রী যদি ভালো না হয়, তাহলে আল্লাহ পাক বলছেন তুমি তোমার ফ্যামিলির কিছু লোক ডেকে আর তোমার শ্বশুর বাড়ির কিছু লোক ডেকে স্ত্রীকে 1 তালাকের ব্যবস্থা করো। কয় তালাক? 1 তালাক দিবেন। 1 তালাক দেওয়ার পরেও আরো 2টা তালাক থাকে কিনা বলেন? 1 তালাক দেওয়ার পরে এটা একটা সামথিং ব্যাপার। আপনি যদি ইচ্ছা করেন স্ত্রীকে নিয়ে খাইবেন, তো স্ত্রীকে হাত দিয়া টান দিয়ে ধরলে বা হাসি দিলে এটা শেষ হয়ে যায়। এরপরে 1 তালাক দেওয়ার পরে যদি সে অবাধ্যই থাকে, খারাপ হয়, আল্লাহ বলছেন তখন তুমি 2 তালাক দিবা। 2 তালাক দেওয়ার পরে স্ত্রীকে নিয়ে খাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। এটা হুজুরা বুঝবেন, আপনি ওই যে দেওয়া নামাজ হয়ে যাবেন, হুজুরা বলে দিবেন। এরপরেও 1টা তালাক থেকে যাবে। তারপরে যদি আল্লাহরে বান্দি নাফরমান অবাধ্যই থাকে, বাধ্য না হয়, তাহলে আপনি পরিশেষে 3 তালাক দিবেন। আমি যে তখন বললাম কোরআনের বিধানগুলি, প্রথম ওয়াজ করবেন, নসিহত করবেন, 2 নম্বরে বিছনা আলোক করবেন, 3 নম্বরে মারবেন, 4 নম্বরে 1 তালাক দিবেন। এরকম করে যদি আমি যারা স্বামী আছি, এই স্বামীর হুকুমগুলি, আল্লাহর হুকুমগুলি মানি, বলেন তো আমাদের সমাজে কোনোদিন তালাকের ঘটনা ঘটবে? বলেন ঘটবে?
কোনোদিন ঘটবে না। হ্যাঁ, 1 মাস পর একটা তালাক দিবেন, কোনোদিন তালাকের ঘটনা সহজে ঘটবে না, ঠিক কিনা বলেন? আর আমরা কথায় কথায় স্ত্রীর শুদ্ধা 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিতে পারেন, ঠিক কিনা? এগুলা ইসলাম সমর্থন করে না। এজন্য ভাইরা আমার, স্ত্রীর উপর আপনি অত্যাচার করবেন না, আর স্ত্রীও স্বামীর খেদমত করবেন, স্বামীরাও স্ত্রীর হক আদায় করবেন। আল্লাহ পাক বলছেন, তুমি যা খাবে স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যা পড়বে স্ত্রীকে তা পড়াবে। তোমার ব্যবহার যদি ভালো হয়, রাসূল বলছেন ওই স্বামীটাই সবচেয়ে ভালো যে স্বামী তার স্ত্রীর কাছে ভালো, আর ওই স্ত্রী সবচেয়ে ভালো যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি সাক্ষী দিত স্বামীর ব্যাপারে যে আমার স্বামী অনেক ভালো, আল্লাহ বলছেন আর কারো সাক্ষীর দরকার নাই, ওই স্বামী সরাসরি জান্নাতি। আর কোন স্বামী যদি স্ত্রীর ব্যাপারে সাক্ষী দেয় স্ত্রী ভালো, তাহলে আর কারো সাক্ষী দরকার নাই, ওই স্বামীর সাক্ষীতে স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ।